গতদিন আমরা লারাভেলের ইয়াগুলা দেখেছিলাম যে মডেল কিভাবে কাজ করে, মাইগ্রেশন কিভাবে তৈরি করতে হয়, মাইগ্রেশন ফাইল তৈরি করে কিভাবে রান করতে হয়, মাইগ্রেশনের ফাইলের সাহায্যে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেগুলো দেখেছি। আজকে দেখবো আমরা সিডার, সিডার ইউজ করে কিভাবে আপনারা কি করতে পারি, ডাটাবেজের মধ্যে টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করতে পারি, সেটা দেখবো। আমরা তো এতদিন করেছি কি মানে গতদিন দেখছিলাম কি ডাটাবেজের যে পিএইচপি মাই অ্যাডমিন ওপেন করে টেবিলে সেখানে ম্যানুয়ালি ইনসার্ট করেছিলাম, তাই না? ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করেছিলাম। আজকে আমরা করব সিডারের সাহায্যে ইনসার্ট করব ডাটা। স্যার সিডার এটা হচ্ছে পিএইচপি এর একটা বিল্ডিং ফাংশন এর নাম সিডার ছিল না স্যার? পিএইচপি করার সময় আমরা তো এই নামে শুনছি স্যার, মনে হচ্ছে। না, পিএইচপি তে সিডার না, এটা লারাভেলেরই। পিএইচপি তে এটা ছিল স্যার, কল হোস্ট ক্লাসের মধ্যে ঢোকানোর জন্য। মাই অ্যাডমিন। আমাদের ডাটাবেসটার নাম মনে আছে? ডাটাবেসের নাম কি ছিল? আমাদের ডাটাবেসের নাম ছিল লারাভেল ব্যাচ 1, তাই না? লারাভেল ব্যাচ 1, এই যে এটা লারাভেল ব্যাচ 1। এখানে যে আমরা যে ফাইলগুলো তৈরি করেছি, টেবিলগুলো তৈরি করা হয়েছিল ইয়ার মাধ্যমে, মাইগ্রেশনের সাহায্যে। যে পোস্ট টেবিলে এখন কোনো আপাতত কোনো ডাটা নাই, তাই না? তো আমরা এখন কি করব, সিডারের সাহায্যে ডাটা ইনসার্ট করাবো। সিডারের সাহায্যে ডাটা ইনসার্ট করে আমরা সিডারের সাহায্যে কি একটা লিখতে হবে, একটা ফাইলের মধ্যে কোডগুলো লিখবো। সেই কোডের সাহায্যে আমরা সেই কোড রান করে ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট করব। এর আগে কি করেছি আমরা, এখান থেকে ইনসার্ট থেকে করেছি, তাই না? তো এখন আমরা ম্যানুয়ালি করব না, আমরা সিডারের সাহায্যে ডাটা ইনসার্ট করব। তো এর আগে এর জন্য আমরা করে নেই, আমরা আমাদের সার্ভারটা রান করে নেই, টার্মিনালে গিয়ে সার্ভারটা রান করি। সার্ভার রান হয়েছে। এটা ছিল আমাদের এই যে প্রজেক্টের হোম পেজ। আর এরপর আমরা যাই, রাউটে যাই, রাউট ফাইলে আমরা যে পোস্ট পেজে যাই। পোস্টে আপাতত আমরা কিছু পাবো না, কারণ আমাদের টেবিলে কোনো ডেটা নেই, তাই না? আপাতত কোনো ডেটা নেই। স্ল্যাশ পোস্ট লিখলে ওয়াল পোস্ট স্যার, একটা সর্বশেষ করা হয়েছে ওয়াল পোস্ট। অল পোস্ট মাইগ্রেশন দিয়ে যেটা করেছি ওখানে একটা এস আছে। অল পোস্ট। আরেকটা ছিল পোস্ট ছিল, এটার আগে করছিলাম। অল পোস্ট দেখেন কোনো নাই। ডেটা নাই। ডেটাগুলো কারণ কি আমাদের টেবিলটা ব্ল্যাঙ্ক আছে। তো এই জন্য আমরা কি করব, আমরা একটা সিডার তৈরি করব। সিডারটা কি, যে আমরা যাই যদি লারাভেলের ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন আপনারা ফলো করবেন। ডকুমেন্টেশনে দেখেন সিডার তৈরি করার জন্য কি করতে হবে, এই কমান্ড লিখতে হবে, পিএইচপি আর্টিসান মেক সিডার। তারপরে সিডারের নাম দিতে হবে। তো আমরা এখন কোন টেবিলের জন্য সিডার তৈরি করব, আমরা তৈরি করব পোস্ট টেবিলের জন্য। তাই আমাদের সিডারটার নাম হবে পোস্ট সিডার। এরা উদাহরণ দেখাচ্ছে, একটা ইউজার সিডার নিয়ে উদাহরণ দেখিয়েছে। তো আমরা পোস্ট সিডার, আমরা এখানে কি করতে হবে, সিডারটা তৈরি করতে হলে এই কমান্ড লিখতে হবে, পিএইচপি আর্টিসান মেক সিডার, তারপরে সিডারের নাম, তারপর কি হবে, একটা সিডার তৈরি হবে। তো
তো আমরা এটা দেখি, এটা ইয়া করি, সিডার তৈরি করার কমান্ডটা লিখি। আমরা আরেকটা টার্মিনাল নেই। হ্যাঁ, আমাদের 1 নাম্বার টার্মিনালে সার্ভারটা রান হচ্ছে। দ্বিতীয় আরেকটা টার্মিনাল নিব, সেই টার্মিনালে আমরা ইয়াটা করব, সিডার তৈরি করব। হ্যাঁ, সিডার তৈরি করার জন্য কমান্ড লিখব php artisan make seeder। SEEDER সিডার। সিডার, তারপর আমরা কি সিডারের নাম দেব। হ্যাঁ, আমরা সিডারের নাম দেই যে পোস্ট। হ্যাঁ, পোস্ট সিডার। এখানে কি পোস্টটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে স্যার? এখানে সিঙ্গুলার দিলে সমস্যা হবে না। ওই যে মডেলে যেরকম সিঙ্গুলার দেওয়া শিখাইছিলেন। হ্যাঁ, আর টেবিলের নাম আমরা প্লুরাল দিব। জি যে স্যার। এর নাম দেই পোস্ট টেবিল সিডার। পোস্ট টেবিল সিডার। হ্যাঁ, সিডার জি। তো আমাদের সিডারের কমান্ড আমরা লিখলাম। এখন আমরা এটাকে এন্টার করি। একটা সিডার তৈরি হয়েছে। সিডারটা তৈরি হবে কোথায়? সিডারটা তৈরি হবে যে আমাদের ডাটাবেস নামে যে ফোল্ডারটা আছে না, সেখানে জি। দেখেন 3টা ফোল্ডার আছে, আর ফ্যাক্টরিজ, মাইগ্রেশন আর সিডার। জি সিডারস এর মধ্যে হবে, মাইগ্রেশনে হবে ওই যে মাইগ্রেশন ফাইলগুলা। হ্যাঁ, এটা তো আমরা জি। কতদিন দেখেছি। আর সিডারস ফোল্ডারের মধ্যে হবে এই সিডারের ফাইলগুলা। তো জি এখানে দেখেন বাই ডিফল্ট একটা কিন্তু আছে, সেটা হচ্ছিল যে ডাটাবেস সিডার নামে একটা আছে। এরপর আমরা নতুন তৈরি করেছি কি পোস্ট টেবিল সিডার। হ্যাঁ, এই যে পোস্ট টেবিল সিডার, এটা হচ্ছে আমাদের নতুন সিডার। তো দেখেন একটা একটা প্রোটোটাইপ হ্যাঁ আমাদেরকে দিয়েছে। এই কমান্ড দেওয়ার ফলে আমাদের একটা প্রোটোটাইপ দিয়েছে। এই সিডারটা কি? এটা হচ্ছে একটা কন্ট্রোলার হ্যাঁ, একটা ক্লাস। এই ক্লাসটা কোন ক্লাস থেকে এক্সটেন্ড করেছে? সিডার ক্লাস থেকে সিডার এক্সটেন্ড করেছে। হ্যাঁ, ক্লাস। আর এখানে কি আমাদের একটা ফাংশনের একটা প্রোটোটাইপ দিয়েছে। সেই ফাংশনের নাম হচ্ছে কি রান ফাংশন। হ্যাঁ, তো আমাদের কোডগুলা এই রান ফাংশনে লিখতে হবে। তো এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই রান করেন। স্যার হইছে স্যার একটা। হয়েছে না? তারপর হয়তো অনেকে করতে পারেনি, তাদের জন্য দিয়ে দিচ্ছি। সিডার আমরা কেন ইউজ করব? সিডার ইউজ করলে আমরা খুব সহজে করতে পারবো, ডামি ডাটা ইনসার্ট করতে পারবো। কোনো একটা যদি করা হয়, অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই অ্যাপ্লিকেশনে যদি ডামি ডাটা না থাকে সেটা কিন্তু টেস্ট করা যায় না, তাই না? আর ডামি ডাটা দেওয়ার জন্য ধরেন আপনার দরকার হলো যে 100 ডাটা দিবেন, ডামি ডাটা। হ্যাঁ, 100 ইউজার তৈরি করবেন, 100 পোস্ট তৈরি করবেন, 1000 পোস্ট তৈরি করবেন। অনেক সময় সাপেক্ষ না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে প্রতিটা আপনার যে ডাটাবেসে গিয়ে ইনসার্ট করেন সময় লাগবে, অথবা যদি একটা ফর্ম তৈরি করে নেন, ফর্মের মাধ্যমে যদি করেন এন্ট্রি দেন, অনেক সময় লাগবে। তো এইভাবে অনেক ডাটা তৈরি করার জন্য, ডামি ডাটা তৈরি করে আপনার টেস্ট করার জন্য এই সিডারটা খুবই হেল্পফুল। হ্যাঁ, এই সিডারের মধ্যে আমরা কোড লিখে খুব অল্প সময়ের মধ্যে একটা কোড লিখে রান করব। রান করলে কি হবে, আমার 1000 1 লাখ ডাটা ইনসার্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা দেখব। প্রথমে আমরা ধরেন সিঙ্গেল লাইন ডাটা ইনসার্ট করব, তারপরে বাল্ক ধরেন 100টা 1000টা ডাটা ইনসার্ট করব। এগুলো আমরা দেখব সিডার দিয়ে কিভাবে বাল্ক ডাটা ইনসার্ট করতে হয়। তো এখন আমাদের কি করতে হবে, রান ফাংশনের মধ্যে সিডারের জন্য কোডটা লিখতে হবে। তো এখানে আমাদেরকে এখানে করতে হবে, আমাদের ডিবি ফ্যাসাড একটা ডিবি ফ্যাসাড আমরা এখানে কল করে নিতে হবে। তো ডিবি ফ্যাসাডটা আমরা কিভাবে কল করব, এখানে লিখবো ইউজ, এই যে পোস্ট সিডার ক্লাসের মধ্যে। হ্যাঁ, এখানে লিখবো ইউজ illuminate backslash support backslash facade backslash db। এটা একটু দিয়ে দিন। হ্যাঁ, এটা লিখতে হবে, দিতে হবে। দিলে আপনার এই যে ফ্যাসাড, ডিবি ফ্যাসাডটা এখানে আমরা ইউজ করতে পারবো। এখানে আমাদেরকে ডিবি ফ্যাসাড ইউজ করে কাজ করতে হবে। তারপর আমাদের এখন আমাদের কোড লিখতে হবে কোথায়, এই যে পাবলিক ফাংশন যেটা আছে রান ফাংশনের মধ্যে কোড লিখতে হবে। তো রান ফাংশনে আমরা কোড লিখি।
আমরা কি করতে হবে, রান ফাংশনের ডিবিটা, এই যে ডিবি ফ্যাসারটা নিয়েছি, ডিবি ফ্যাসারটা আমরা কল করব। ডিবি ফ্যাসারটা কল করি, ডিবি ডাবল ক্লোন টেবিল। হ্যাঁ, ডিবি ফ্যাসারদের আমরা টেবিল ক্লাসটাকে কল করি, টেবিল। তো এখানে আমাদের টেবিলের নাম দিয়ে দিতে হবে, কোন টেবিলে আমরা এই সিডারটা করব, ইউজ করব। হ্যাঁ, সেই টেবিলের নাম দিয়ে দিতে হবে। তো আমরা কোন টেবিলে ইউজ করব? টেবিল এই যে পোস্ট টেবিল না ডাটাবেসের? হ্যাঁ, পোস্ট টেবিল, পোস্ট টেবিল ইউজ করব। তা পোস্ট টেবিলের নামটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যে ডিবি সিডারে যে এটা আছে টেবিল ফাংশনটা, সেখানে আমাদের প্যারামিটারে পোস্ট আমাদের টেবিলের নামটা দিয়ে দিতে হবে। তারপর আমরা কি করব, আরেকটা ফাংশন কল করব। সেটা হল কি, আমরা কি করব মেইনলি, আমরা তো এই টেবিল মধ্যে পোস্ট টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব, তাই না? তা আমাদের একটা এখন ইনসার্ট ফাংশনটা কল করতে হবে। তো ইনসার্ট ফাংশনটা কল করি। স্যার আমরা গত ইস্যু হচ্ছে ডাটা এখান থেকে গেট করছিলাম না তুলে আনার জন্য। হ্যাঁ, তখন আমরা আমরা জি ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করছিলাম, ডাটা ইনসার্ট করে সেই ডাটাটা কিভাবে তুলে নিতে হয় সেটা দেখেছিলাম। হ্যাঁ, জি স্যার। ওই কোডটা এখন আছে আমাদের কাছে। হ্যাঁ, আছে। আর আজকে আমরা দেখবো যে কিভাবে করতে হয়, প্রোগ্রামিং এর মাধ্যমে ডাটা ইনসার্ট করতে হয়। হ্যাঁ, জি স্যার। তো আমরা কি কি করলাম দেখেন, এখানে আমরা ডিবি সিডারটা এখানে কল করে নিলাম, তারপর এটা ইউজ করলাম, এর টেবিল ফাংশনটা কল করলাম, এখানে যে দিলাম, টেবিলের নামটা দিলাম, তারপর কি ইনসার্ট ফাংশনে কল করছিলাম। ইনসার্ট ফাংশনে কি আমরা ইনসার্ট করব সেটা আমরা লিখে দেব। হ্যাঁ, তো এখানে আমরা যাই, আমাদের টেবিলটা যাই, টেবিলে গিয়ে দেখি স্ট্রাকচারটা দেখি। হ্যাঁ, এখানে ফিল্ড আছে কয়টা? হ্যাঁ, 5টা ফিল্ড আছে, তাই না? আর আইডিটা হচ্ছে কি, আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটা তো অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, তারপর আছে কি টাইটেল, বডি, আর এই দুইটা আছে ডেটের। হ্যাঁ, তো আমরা আপাতত এই দুইটা টাইটেল আর বডির মধ্যে ডাটা ইনসার্ট করব। হ্যাঁ, এই দুইটার মধ্যে ডাটা ইনসার্ট করব। তো এই দুইটা কি আমাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, অ্যারে আকারে এখানে আমরা দিয়ে দিব। তো আমরা একটা অ্যারে নেই, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় জানি তো না, থার্ড ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, অ্যারে। জি। তো একটা অ্যারে নেই, আর এখানে কি অ্যারে নেব? অ্যাসোসিয়েটিভ অ্যারে নেব। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি ভ্যালু পেয়ার দিতে হবে এখানে? হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো আমরা এখানে লিখি যে টাইটেল, প্রথমে ফিল্ডের নাম কি টাইটেল, জি। টাইটেল, টাইটেলের ভ্যালুটা কি হবে? টাইটেলের ভ্যালুটা হবে এই যে একটা দিয়ে দেই। হ্যাঁ, যে ভ্যালুটা হবে সেটা দিয়ে দেই। তো প্রথমে আমরা কি করব, আমরা বাল্ক ডাটা ইনসার্ট করব না, প্রথমে আমরা সিঙ্গেল ডাটা ইনসার্ট করব। হ্যাঁ, এরপর সিঙ্গেল ডাটা ইনসার্ট করা হয়ে গেলে এরপর আমরা বাল্ক ডাটা ইনসার্ট করব। তো টাইটেলে আমরা সে দিলাম যে ফার্স্ট পোস্ট টাইটেল, ফার্স্ট পোস্ট টাইটেল। তারপর কি আছে, আমাদের আরেকটা ফিল্ড আছে, তাই না? সেই ফিল্ডের নাম কি বলেন? বডি। বডি। হ্যাঁ, বডি ফিল্ডের জন্য আমরা ভ্যালু নেই, বডি। স্যার এই যে ডার্ট বলেন। নোটেশনের আগে যেটা নিছি এটা হচ্ছে আমার ফিল্ডের নাম, হ্যাঁ হ্যাঁ, ফিল্ডের নাম। আর আর ফিল্ডের পরেরটা ভিতরে হচ্ছে যে ভ্যালু ভ্যালু। দিব সে ভ্যালু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি। তো বডিতে আমরা দেই একটা ফার্স্ট পোস্ট ফার্স্ট পোস্ট বডি। বডি, বডি। হ্যাঁ, তো আমাদের এটা কোড লেখা হয়ে গেল। তো এখন এটা দিয়ে আমাদের দেন তাহলে। হ্যাঁ দিয়ে দিব, ফাইলটা পুরো ফাইলই দিব, সমস্যা নাই। পুরো এই স্যার ফাইল কোড দিলে করে না স্যার, অনেক পরবর্তীতে সময় যারা বোঝা যায় না যে কোথায় কি লাগাতে হবে, একটা ঝামেলা হয়। না না ভাই, ব্যাটার জিনিস হচ্ছে আপনি বুঝেন, বুঝে সেরে করেন। ফাইল সবসময় কপি পেস্ট করলে তো মেবি একটু প্র্যাকটিস কম হবে। আর ফাইলটা দিয়ে দিলে আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম হলে পরে ফাইলটা দেখে কারেকশন করে নিলেন। পরে কোশ্চেন করবেন। হ্যাঁ, সমস্যা নাই। আগে স্যার করুক, মানে এভাবে ফাইল দিতে থাকলে কপি পেস্ট করলে কোনো লাভ হবে না। তারপরে ফাইলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এসে দেখেন এখন আমাদের কোডগুলো আপাতত লেখা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, রান করতে হবে, তাই না? তো রান করার জন্য কোন কোড আমরা দেখি ডকুমেন্টেশনে, ডকুমেন্টেশনে কিন্তু সব আছে। হ্যাঁ, যে রান করার জন্য আমাদের কোড হচ্ছে ডিবি সিড। হ্যাঁ, পিএসপি আর্টিসান ডিবি সিড, ডিবি কোলন সিড, এটা হচ্ছে এই কোড আপনার সিডটা তখন রান হবে।
আর এর আগে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি কম্পোজার অটো, হ্যাঁ, ডাম্প অটো লোড, এটা করতে হবে। এই কমান্ড দিলে অনেক সময় যদি সমস্যা হয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো সেই কমান্ডটা আগে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের কোড তো লেখা আপাতত শেষ, এখন আমরা এই কমান্ডটা দিব, কম্পোজার ডাম্প অটো লোড। কম্পোজার, অটো লোড কি স্যার একসাথেই? হ্যাঁ, অটো আর লোড কি একসাথে নাকি? না, কম্পোজার ডাম্পের পরে হাইফেন দিয়ে অটো লোড, ও আচ্ছা। অটো লোড, হ্যাঁ, এই কমান্ডটা আমরা দিব। হ্যাঁ, কমান্ডটা কাজ করতেছে। ব্যাশ কম্পোজার আচ্ছা, এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাটে, হ্যাঁ, কমান্ডটা দিয়ে দিচ্ছি। এখন এই যেটা কাজ করতেছে, জেনারেটিং অপটিমাইজড অটো লোড ফাইল। টাইম নিয়েছে। এই যে দেখেন আমরা, হ্যাঁ, কম্পোজার ডাম্প অটো লোড কমান্ডটা দিয়েছি, এর মাধ্যমে যে প্যাকেজগুলোতে ছিল, যে ফাইলগুলো দরকার ছিল, সে এগুলা করে নিচ্ছে, হ্যাঁ, জেনারেট করে নিচ্ছে। তো এখন আমাদের কি কি করা হলো, আমরা একটা সিডার ফাইল তৈরি করেছি, হ্যাঁ, পোস্ট টেবিল সিডার নামে। তারপর সেই ফাইলে আমরা কি করেছি, ডিবি ফ্যাসারটা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করে সেখানে আমরা ডিবি ফ্যাসারে ইউজ করে একটা ফাংশন, টেবিল ফাংশনের মধ্যে সেখানে আমরা টেবিলটার নাম ইউজ করে দিয়েছি, যে টেবিল আমরা ডাটা ইনসার্ট করব। তারপর ইনসার্ট যে ফাংশন নিয়ে সেখানে কোন ফিল্ডে কোন ভ্যালু হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা কম্পোজার ডাম্প অটো লোড এই কমান্ডটা রান করেছি। এখন আমরা কি করব, আমাদের এই সিডারটা রান করতে হবে। আর সিডারটা রান করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন লারাভেলটা ইনস্টল করেছি, বাই ডিফল্ট কিন্তু একটা সিডার তৈরি হয়েছে। সেটা কোন সিডার? ডাটাবেস সিডার। এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি, হ্যাঁ, এটা কি তৈরি করা ছিল, তাই না? তো এটা তৈরি করা হলো। এখন কি করতে হবে, এখানে যেতে হবে আমাদেরকে, গিয়ে আমরা যতগুলো সিডার তৈরি করি না কেন সেগুলা কি করতে হবে, এই যে মেন যে আছে ডাটাবেস সিডারে তার, হ্যাঁ, সেগুলাকে কল করে দিতে হবে, হ্যাঁ, ডাটাবেস সিডারে সেগুলোকে কল করে দিতে হবে। দেখেন এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আপনারা সবাই এই যে সিডার ফোল্ডার থেকে ডাটাবেস সিডার ফাইলটা, হ্যাঁ, ওপেন করেন। ওপেন করে এখানে আমাদেরকে এই যে রান যে ফাংশনটা আছে না, সেখানে আমাদেরকে এগুলা কল করে দিতে হবে, হ্যাঁ। আমরা এখানে রান ফাংশনে এখানে লিখবো, দিস কল, হ্যাঁ, কল করে দেব, হ্যাঁ, সবগুলা সিডার এখানে কল করে দেব, দিস কল। তারপর একটা অ্যারে নেব, সে অ্যারের মধ্যে যতগুলো আমরা সিডার তৈরি করব সবগুলাকে আমরা কল করে দেব। তো আমাদের সিডারের নাম কি? পোস্ট টেবিল সিডার, হ্যাঁ, ডাবল কোলন ক্লাস, হ্যাঁ। তো এখন আমরা, হ্যাঁ, সিডারটা এখানে কল করে দিলাম ডাটাবেস সিডারের মধ্যে। এখন আমরা ইচ্ছা করলে এটা যে সিড রান করার যে কমান্ডটা, সেটা আমরা এখন রান করতে পারবো, হ্যাঁ। সিড রান করার কমান্ডটা এখন আমরা রান করতে পারবো। তো সিড রান করার কমান্ড কি, আমরা এই ডকুমেন্টেশনে দেখেছি না? সিড রান করার কমান্ড হচ্ছে পিএসপি আর্টিসান db:seed, হ্যাঁ। এভাবে দিলে, এভাবে এই কমান্ডটা দিলে কি হবে, এই কমান্ডটা দিলে আমরা যতগুলা থাকবে, আমাদের সিডার থাকবে, হ্যাঁ, সেই সিডারগুলো কি ডাটাবেস সিডারে আমরা কি করেছি, যতগুলা কল করে দিয়েছি সবগুলা একের পর এক রান হবে। আর যদি আমরা নির্দিষ্ট কোনো সিডার শুধু রান করতে চাই, সবগুলা করব না, যে আমরা 3টা সিডার তৈরি করলাম, 3টা আবার মধ্যে ডাটাবেস সিডারে কল করে দিলাম, হ্যাঁ। তো উপরের কমান্ডটা দিলে সবগুলা রান হবে। আর যদি আমরা নির্দিষ্ট একটাকে রান করতে চাই, সেক্ষেত্রে এভাবে লিখে দিতে হবে,
পিএইচপি অ্যাটেনশন ডিবি কোলন সিট, তারপরে ডাবল হাইফেন ক্লাস দিয়ে ওই যে ফাইলের নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা আপাতত প্রথমটা দিয়ে করি, হ্যাঁ, দ্বিতীয়টা দিয়েও করা যাবে। তো আমরা কি কোডটা লিখি। হ্যাঁ, কোডটা লিখলে কি হবে, আমাদের ডাটাবেজে আমাদের টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট হবে। হ্যাঁ, এখানে কি হবে, কমান্ডটা পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কমান্ডটা। তো এটা আমরা রান করি, দেখেন সিডিং হয়ে গেছে। হ্যাঁ, সিডিং হয়ে গেছে এবং কত সময় নিচ্ছে, 135.95 মিলিসেকেন্ড সময় নিয়েছে। হ্যাঁ, আচ্ছা এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্যার ওই ডাটাবেস সিডারের ভিতরে কি লিখতে হবে ওইটা একটু দিয়ে দেন তো। ডাটাবেস সিডারের মধ্যে এই যে দেখেন, এই যে কোডটা লিখতে হবে। হ্যাঁ, এই যে রান ফাংশনের মধ্যে জি যে দিস কল, তারপর যে ওই সিডারের নাম, যে সিডারটা আমরা ইউজ করব সেই সিডারটা এখানে কল করে দিতে হবে। যে রান ফাংশনটা দিয়ে দিস। হ্যাঁ, ডাটাবেস সিডারের রান ফাংশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এবার আমরা ডাটাবেজে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের টেবিলে ব্রাউজে গেলাম। হ্যাঁ, দেখেন একটা ইয়া চলে আসছে, তাই না? হ্যাঁ, এই যে ডাটা চলে আসছে না? হ্যালো, দেখতে পাচ্ছেন? আমাদের টেবিলটা কিন্তু খালি ছিল। হ্যাঁ, তো এখানে কি একটা ডাটা চলে আসছে, আমরা সিডারে যেটা লিখেছি। হ্যাঁ, আমরা টাইটেল ফিল্ডের জন্য লিখেছি কি ভ্যালু লিখেছিলাম, ফার্স্ট পোস্ট টাইটেল। হ্যাঁ, আর বডি ফিল্ডের জন্য লিখেছিলাম ফার্স্ট পোস্ট বডি। হ্যাঁ, আর আইডিটা ছিল কি অটো ইনক্রিমেন্ট, তাই না? তো ডাটা চলে আসছে। তো সিডার নিয়ে কাজ করতে পারবেন না? হ্যাঁ, তো আমরা যে ফাইল নিয়ে আজকে কাজ করলাম, ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন। আর ধরেন আমরা সেকেন্ড আরেকটা ডাটা ইনসার্ট করব, এর জন্য সে লিখে এখানে সেকেন্ড পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট বডি, সেকেন্ড পোস্ট বডি। হ্যাঁ, লিখলাম। লিখে কি করতে হবে, এটাকে যদি আবার ইনসার্ট করতে চাই আমাদেরকে আগে ওই কমান্ডটা দিতে হবে, পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিট। দেখেন এই সিটটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইয়াতে যাই, টেবিলে যাই, টেবিলে গিয়ে দেখি। হ্যাঁ, যে ব্রাউজ করি, এখানে কি আমাদের একটা রো ছিল। হ্যাঁ, তো আমাদের এখন দেখেন আরেকটা রো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে সেকেন্ড পোস্ট। এভাবে আমরা এক এক রো করে ডাটা ইনসার্ট করতে পারবো। তো আমরা যদি চাই যে না আমরা বাল্ক আকারে ডাটা ইনসার্ট করব, হ্যাঁ, বাল্ক আকারে ডাটা ইনসার্ট করতে হলে কি করতে হবে, আমাদেরকে ফ্যাক্টর ইউজ করতে হবে। হ্যাঁ, ফ্যাক্টরি ইউজ করতে হবে। স্যার বাল্ক কি স্যার, বুঝি নাই। বাল্ক মানে একসাথে অনেক ডাটা, সেটাকে বাল্ক বলা হয়। হ্যাঁ, যে অনেক শুনেন আপনার বাল্ক এসএমএস এর নাম শুনেন নাই, বাল্ক এসএমএস। হ্যাঁ, একসাথে অনেকগুলো, মানে একটা চাঙ্ক। হ্যাঁ, এক চাঙ্কের ডাটা, সে আপনি 100 ডাটা একসাথে ইনসার্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে বাল্ক ডাটা ইনসার্ট করতে হবে। সেই জন্য আমরা ইয়া করব, আমাদের ফ্যাক্টর ইউজ করতে হবে, ফ্যাক্টরি ইউজ করতে হবে। হ্যাঁ, তো ফ্যাক্টরিতে কি কাজ হয়, ফ্যাক্টরিতে কাজ হয় কি, ধরেন একটা ইয়া থাকলো ডাইস থাকে, সেখানে একসাথে অনেক প্রোডাক্ট তৈরি করে, তাই না? ফ্যাক্টরিতে যে কাজটা হয়, সে একটা গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস ফ্যাক্টরি কি হয়, আপনার ধরেন প্যান্ট শার্ট, হ্যাঁ, একসাথে অনেকগুলো তৈরি করে না? হ্যাঁ, অথবা কি আপনি ধরেন একটা মোবাইলের ফ্যাক্টরি, সেখানে একসাথে অনেক মোবাইল তৈরি করে। তো এখানে কি হবে, এই লজিকটা চলে আসবে যে ফ্যাক্টরি একসাথে আমরা অনেকগুলা ডাটা ইনসার্ট করব, হ্যাঁ, টেবিলের মধ্যে। তো এটা করার জন্য আমাদেরকে ইয়া করতে হবে, ফ্যাক্টরি ইউজ করতে হবে, ফ্যাক্টরি ফ্যাক্টরটা ইউজ করতে হবে। এখানে আমরা লিখব ইউজ ফ্যাক্টর ফ্যাক্টর ব্যাকস্ল্যাশ ফ্যাক্টরি, ফ্যাক্টরি অ্যাজ ফ্যাক্টর। তো আমরা এটা কি করলাম, যে ফ্যাক্টর যে ফ্যাক্টরিটা সেটাকে নিলাম, নিয়ে তার একটা একটা নাম দিয়ে দিলাম যে ফ্যাক্টর। তো আমরা এখন যদি এটা যদি কল করি তাহলে এটাকে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা কি এলিয়াস বলা হয়। হ্যাঁ, এলিয়াস,
তো আমরা এখন ইয়া করি, এই ফ্যাকারটা ইউজ করি। ফ্যাকার ইকুয়াল টু, এই যে ফ্যাকারটা, এটাকে কল করলে তো আমরা এটাকে ধরতে পারবো। হ্যাঁ, এটা এলিয়াস ফ্যাকার। তো এর একটা ফাংশন আছে ক্রিয়েট ফাংশন, সেই ক্রিয়েট ফাংশনটাকে আমরা কল করি। ক্রিয়েট ফাংশনটাকে কল করলাম। এরপর করব কি, হ্যাঁ যে রাকিবুল হাসান হ্যাঁ বলেছে, হ্যাঁ এটা লজিকটা ধরতে পেরেছে যে আমরা ধরেন এখন কি করতেছি, একটা করে ডাটা ইনসার্ট করাচ্ছি। হ্যাঁ, আমরা যদি একসাথে অনেক ডাটা ইনসার্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের লুপ ইউজ করতে হবে, তাই না? লুপ ইউজ করতে হবে। এখন তো আমরা একটা করে রো ইনসার্ট করতেছি, আমরা যদি চাই একসাথে 100টা রো ইনসার্ট করব, সেক্ষেত্রে আমাদের লুপ ইউজ করতে হবে। তো আমরা লুপ ইউজ করি, আমরা এখানে ফর ইচ লুপ ইউজ করব। হ্যাঁ, ফর ইচ লুপটা ইউজ করি। ফর ইচ এই ফর ইচ লুপের মধ্যে কি হবে, ফর ইচ লুপে আমরা একটা রেঞ্জ নিব। হ্যাঁ, এটা কত থেকে কত পর্যন্ত চলবে। হ্যাঁ, তে আমরা 100টা ডাটা ইনসার্ট করাবো টেবিলে, 100টা রো ইনসার্ট করব একটা কমান্ড লিখে। তাহলে কি এই ফর ইচটাকে আমাদের কয়বার রান করাতে হবে, ঘোরাতে হবে? 100 বার, তাই না? 100। হ্যাঁ, তো ওটা করার জন্য আমাদের পিএইচপি তে আরেকটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, সেই ফাংশনটা ইউজ করব। সেটা হচ্ছে রেঞ্জ নামে একটা ফাংশন আছে। রেঞ্জ নামে ফাংশনটা আমরা নেই। রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জের মধ্যে প্যারামিটার থাকে দুইটা। হ্যাঁ, কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। হ্যাঁ, যে আমরা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে শুরু হবে 100 থেকে শেষ হবে। তাহলে কি হবে, এই লুপটা 1 থেকে 100 পর্যন্ত চলবে, তাই না? মানে 100 বার চলবে। তো এটাকে আমরা আবার দেই, ইন্ডেক্স হিসেবে দেই। হ্যাঁ, অ্যাজ ইন্ডেক্স একটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, তাহলে কি লুপটা যখন চলবে প্রথমবার, তখন ইন্ডেক্সের ভ্যালু কত হবে? 1 হবে। হ্যাঁ, তারপর আবার আপনার এই রেঞ্জটা কত, 1 থেকে 100 পর্যন্ত না? এরপরে যখন পরবর্তীবারে আপনার ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 2, তারপরে 3, তারপরে 4, এবার করে করে 100 পর্যন্ত। 100 পর 100 চলবে। বের হয়ে যাবে, লুপটা চলবে না। হ্যাঁ, তাহলে কি হবে, লুপটা 100 বার চলবে, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এর লুপের ভিতরে যদি আমরা আমাদের এই যে ডাটা ইনসার্টের কোডটা লিখে দেই, তাহলে কি হবে, এই পোস্ট টেবিলে ডাটাগুলা ইনসার্ট হবে, তাই না? কতবার ইনসার্ট হবে? 100 বার। 1 থেকে 100 বার, 100 পর্যন্ত পুরাই লুপটা চলবে। হ্যাঁ, এবং প্রতিবার ডাটা ইনসার্ট করবে। তো আমরা এই যে বাইরে যে কোডটা লিখেছি, এখানে ইনডেক্সের কাজটা কি বুঝলাম না স্যার। বলতেছি, হ্যাঁ, এই যে কোডটা আমরা ভিতরে দিয়ে দিলাম লুপের ভিতরে। ইনডেক্সের কাজ হচ্ছে, ধরেন আমরা এই যে যে করবে সেই লুপটা, হ্যাঁ, ইনডেক্সে কতবার চলতেছে। প্রথমবার হবে ইনডেক্সের মান হবে 1, এরপরে হবে 2। হ্যাঁ, ইনডেক্স কি প্যারামিটার স্যার? হ্যাঁ, পরে হবে 3। হ্যাঁ, এভাবে বাড়তে বাড়তে 100 পর্যন্ত হবে। স্যার ইনডেক্সের জায়গায় যদি আমি অন্য নাম দেই কাজ হবে না স্যার? সমস্যা নাই। হ্যাঁ, মানে এটা বুঝতে সহজ হয়। হ্যাঁ, এটা কি আসলে ইন্ডেক্স তো, তাই না? ইন্ডেক্সিং করা হয়। হ্যাঁ, একটা ইন্ডেক্স, লুপটা কতবার চললো সেই জন্য কি সেই ভেরিয়েবলের নামটা ইন্ডেক্স দেওয়া হলো। এখন দেখেন, এটা যদি আমরা রান করি, এই কোডটা রান করলে কি হবে, 100 বার 100টা রো ঢুকবে আমাদের টেবিলে, তাই না? কিন্তু তার কন্টেন্ট কি থাকবে, প্রতিবার কিন্তু কন্টেন্ট একই থাকবে। যে টাইটেলে ফিল্ডে ঢুকবে কি, সেকেন্ড পোস্ট টাইটেল, তাই না? আর বডি ইয়ার মধ্যে ফিল্ডে ঢুকবে কি, সেকেন্ড পোস্ট বডি। এটা কিন্তু আমরা কি এটা চাই যে প্রতিবার একই ঢুকুক, ডাটা ঢুকুক? হ্যাঁ, প্রতিটা স্যার, রোয়ে আমরা আলাদা যদি, আলাদা। হ্যাঁ, এটা যদি করি, এই কোড যদি আমরা রান করি, তাহলে কি হবে, প্রতিটা রোতে আপনার আরো 100টা রো তৈরি হবে, তাই না? প্রতিটা রোতে ওটা আপনার কিন্তু একই ডাটা থাকবে। একই থাকবে, ভ্যালু থাকবে একই। তো ওইটা তো আমরা চাই যে একবার এক এক ভ্যালু আসবে, তাই এক না? বেলা জি। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা ইউজ করব। হ্যাঁ, যে ফ্যাকারটা যে আমরা নিয়েছি, এই ফ্যাকারের মধ্যে কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা ইউজ করব। তো আমরা এখানে নিলাম যে ফ্যাকারটা, ডলার ফ্যাকার, তারপর একটা ভেরিয়েবল আছে, ফাংশন আছে সেন্টেন্স। সেন্টেন্স, আর এর প্যারামিটার দিব আমরা 5। হ্যাঁ, মানে 5 ওয়ার্ড একটা করে সেন্টেন্স তৈরি করবে। এটা কোথায় হবে,
ইনসার্ট হবে টাইটেল ফিল্ডে। এরপর আমরা আরেকটা ইয়া নেই, স্যার বুঝলাম না স্যার, 5 মানে কি কি হবে? এটা ওয়ার্ড পাস একটা সেন্টেন্স তৈরি হবে। হ্যাঁ, যে আপনার সেন্টেন্স ভেরিয়েবলটা এটা ফাংশনটা নিলাম না, একটা সেন্টেন্স তৈরি হবে। আপনার আরবিটারি সেন্টেন্স তৈরি করবে। হ্যাঁ, কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবে, সেটা ইয়ার মধ্যে ইনসার্ট করে দিবে টেবিলে। হ্যাঁ, এক এক সময় এক এক সেন্টেন্স। আমরা যেমন লিখি না লরেম ইপসাম, লরেম ইপসাম লিখে যে 5 লিখলে কি 5 ওয়ার্ডের একটা ইয়ার সেন্টেন্স তৈরি করে দেয় না, আমাদের প্যারাগ্রাফ তৈরি করে দেয় না, স্যার ওই রকমই আর কি। এরপরেরটা নেব আমরা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে কি করব আমরা, ধরেন 4, হ্যাঁ প্যারামিটার দিলাম 4। হ্যাঁ, তো এটা আমাদের কোড আপাতত কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটা ইচ্ছা করলে রান করতে পারবো। হ্যাঁ, এই যে টাইটেল, তারপর হচ্ছে বডি, হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি। তো এই কোডটা এখন আমরা রান করি। রান করতে হলে কোন কমান্ড লিখতে হবে? PHP artisan db clone seed। হ্যাঁ, পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এই কমান্ডটা। তো এই কমান্ডটা আমরা রান করি। স্যার 3 সেকেন্ড রান, 3 সেকেন্ড 92 মিলি সেকেন্ড লাগছে। এটা তো সাপোর্ট করছে স্যার। আচ্ছা, দেখ এখানে আমরা ইয়া করব, যে বডিটা আমরা টাইপ দিব টেক্সট। হ্যাঁ, টেক্সট টাইপ দিব, টেক্সট টাইপ বডি ফিল্ডের টাইপ দিলাম টেক্সট টাইপ। সেটা কি হবে? আর এই কমান্ডটা আমরা আরেকবার রান করি। হ্যাঁ, আর যে আমরা যে বডিতে আমরা প্যারাগ্রাফ দিয়েছি, হ্যাঁ সেই জন্য এটা আমরা এটা আর টেক্সট ডাটা টাইপটা টেক্সট করে দিলাম। এবার দেখেন হয়েছে। হ্যাঁ, এবার সে পুরা ডাটাই ইনসার্ট করতে পেরেছে, এবং সে সময় নিচ্ছে কত, 3118.19 মিলি সেকেন্ড। হ্যাঁ, এই সময়টা নিয়েছে। আমরা 3 মিনিট 100, 3 মিনিট পয়েন্ট 100 সেকেন্ড। এই যে দিকে ডাটা এখন কি হ্যাঁ, ইনসার্ট হলো? আমাদের আগে কয়টা 5টা রো ছিল তাই না, 5টা রো ছিল। তো এখন কি হবে, আরো 100টা রো ইয়ে হবে। যে আমরা যে যাই দেখেন স্যার আমার একবারে তো 25টা হইছে স্যার। একবারে 25টা দেখায়। আপনি কি দেন এখানে 250 দেন, পুরো দেখাবে। ও আচ্ছা 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 আচ্ছা, তাই তো কই স্যার, আমি 100টা কমান্ড দিলাম তো আমার 25টা কেন দিল? হ্যাঁ, 250টা দেন, পুরো দেখাবে। আর নেক্সট ইয়া দেন, এখানে যে নেক্সট করার ইয়া আছে, তো পরের পেজে যান, পরের পেজে ডাটা আছে। এই যে দেখেন আমার পুরো ডাটাটা দেখাচ্ছে। হ্যাঁ, আমার প্রথমে ইয়া ছিল কয়টা, এখানে প্রথমে 2টা ইনসার্ট করছিলাম, এরপর আবার 3টা ইনসার্ট হয়েছিল তাই না। এর তা আমার মোট কত, 5টা ছিল। তো 5টা আরো কত, 100টা ইনসার্ট হবে, তাহলে মোট কত হয়েছে, মোট ইনসার্ট হয়েছে আমার 105টা। হ্যাঁ, আর দেখেন এই যে আমরা ইয়াতে টাইটেল ফিল্ডে কি দিয়েছিলাম, সেন্টেন্স দিয়েছিলাম। হ্যাঁ, সেন্টেন্স তৈরি করতে আমরা 5 দিয়েছিলাম। হ্যাঁ, 5টা যে ওয়ার্ড কোনো সেন্টেন্স এটা কি মানে ও মানে আরবিটারি, র্যান্ডমলি সেন্টেন্স তৈরি করবে? র্যান্ডমলি। তার যে ফাংশন আছে না, যে ফাংশনটা কল করেছি আমরা সেন্টেন্স নামে, সেই ফাংশনের কাজ হচ্ছে র্যান্ডমলি, হ্যাঁ সেন্টেন্স তৈরি করা কয়েকটা ওয়ার্ড মিলিয়ে। আর এই যে আমরা এখানে যে বডিতে কি দিয়েছিলাম, বডিতে দিয়েছিলাম কি প্যারাগ্রাফ, সেই যে প্যারাগ্রাফ তৈরি করছে। আমরা এটা এডিট করে দেখি, দেখেন এই যে বডিতে প্যারাগ্রাফ তৈরি করে দিছে, আর টাইটেলের মধ্যে সেন্টেন্স তৈরি করে দিছে। ঠিক আছে, PHP তে কত কষ্ট করে ডাটা ইনসার্ট করা লাগে, এখানে কত ইজি। আমরা যে লারাভেলটা যদি শিখতে পারি, লারাভেলে কিন্তু খুব সহজেই অনেক কাজ করা যায়। হ্যাঁ, অনেক কাজ একবার করা করে যায়। রাখলে পরে হয়ে যায় স্যার। হ্যাঁ, করে করলে সিস্টেমটা বুঝতে হবে, কোথায় হ্যাঁ কোন কাজটা করতে হবে, কোনটার ফাংশনালিটি কি, কিভাবে আমাদের আগাতে হবে, কোথায় হ্যাঁ কোন ফাংশনগুলো কি ইউজ করতে হবে, আমার কন্ট্রোলারে কি করব, হ্যাঁ মডেলে কি করব, তারপর অন্যান্য যে ফাইলগুলো আছে সেখানে কিভাবে কাস্টমাইজ করতে হবে সেগুলো বুঝতে হবে। আর যে আপনার বডিতে আমরা যে প্যারাগ্রাফ ইউজ করেছি সেজন্য কেন, যে আছে আমাদের, হ্যাঁ ডাটা টাইপ যদি টেক্সট থাকে তাহলে প্যারাগ্রাফ ইউজ করতে পারবো। আর যে টেক্সট না থাকে, যদি বারকার থাকে, তাহলে কিন্তু প্যারাগ্রাফ ইউজ করতে পারবো না। ফাংশনটা কি করতে হবে, সেন্টেন্স ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি তো এই ছিল আমাদের, হ্যাঁ এই যে আমাদের সিডার এর ব্যাপারটা। তো সিডার এর ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা লাস্টলি কাজ করেছি কোনটায়,
হ্যাঁ সিডার আসলে আর এই কি, দুইটা ফাইলের কাজ করলে হবে শুধু? হ্যাঁ হ্যাঁ সিডার কি, সিডার হচ্ছে আমাদের ইয়া করে আপনার ডাটাবেজের টেবিলে ডামি ডাটা ইনসার্ট করি। হ্যাঁ আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সেই অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে হবে, টেস্ট করলে তো ডাটা লাগে তাই না, ডাটা দিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, তাই না। তো এখন ডামি ডাটা দিতে হলে কি করতে হয়, ধরেন আমাদের যদি ফর্ম থাকে, ফর্মে ধরেন আপনার 1000 ডামি ডাটা দরকার, হ্যাঁ একটা টেবিলে। তো আপনি যদি 1000 ডামি ডাটা যদি ইনসার্ট করতে চান ফর্মের মাধ্যমে, আমার অনেক সময় লাগবে, প্রতিটা ফর্মের মধ্যে প্রতিটা লিখবেন, লিখে একটা একটা ফর্ম ফিল আপ করে ইনসার্ট করবেন, তারপরে এভাবে করতে করতে অনেক সময় লাগবে তাই না, টাইম কনজিউমিং। 1000 ডাটা যদি নেন, যদি 1 লাখ না ডাটা নেন, তাহলে তো মানে পুরো দিনই চলে যাবে আপনার এটা করতে করতে, তাই না। তো এভাবে তো সম্ভব না। তো এর জন্য কি করেছে, এর জন্য আমরা এই যে এখানে সিডারটা নিয়ে আসছে। সিডারে কি, সিডার একটা ক্লাস, সেটা কি করতে হবে, এটা তৈরি করার জন্য আমাদেরকে যে ইয়াটা লিখতে হবে, কমান্ডটা লিখতে হবে প্রথমে পিএইচপি আর্টিসান মেক কোলন সিডার, তারপর সিডারের নাম দিব, যে নামে আমরা সিডার তৈরি করবো সেই নামে নাম দিব। নাম দেওয়ার পর আমাদের একটা প্রোটোটাইপ তৈরি করে দিবে, একটা ক্লাস তৈরি করবে, সেই ক্লাসের মধ্যে করবো কি আমরা, আমরা যেই নাম দিয়েছি সেই নামে একটা ক্লাস তৈরি হবে। হ্যাঁ সেই ক্লাসের মধ্যে আমরা ইয়া করব, এটা সিডারটা, হ্যাঁ কোডগুলা লিখবো। হ্যালো, হ্যাঁ তারপরে এই সিডার ইয়ার মধ্যে আমাদেরকে, হ্যাঁ সিডারে যে রান ফাংশনটা আছে, সেই রান ফাংশনের মধ্যে আমাদের কোডগুলো লিখতে হবে। যে এর জন্য আমাদের প্রথমে করব কি, আমরা ডিবি সিড নামে একটা ফ্যাসার, হ্যাঁ ডিবি নামে একটা ফ্যাসার আমরা কল করে নিব, তারপর সেটাকে ইউজ করে আমরা এখানে ডাটা ইনসার্ট করতে পারবো। হ্যাঁ তো এইভাবে ইনসার্ট করে করতে পারবো। এরপর আমরা কি করব, ফ্যাক্টরি ফ্যাকার নিব, ফ্যাক্টরি ফ্যাকারের সাহায্যে আমরা একসাথে অনেক ডাটা ইনসার্ট করতে পারবো। এর জন্য আমরা কি করেছি, ফ্যাক্টরি ফ্যাকারের যে ক্রিয়েট আছে ফাংশনটা, সেটাকে কল করেছি, কল করার পর একটা ফর ইচ লুপ নিয়েছি। হ্যাঁ ফর ইচ লুপে এটা কি করেছি, এটা আমরা ডাটা দিব টেবিলে, সে একেবারে একে টাইমস আমরা 100, হ্যাঁ রো দিব। তো আমরা কি একটা রেঞ্জ নামে একটা আছে, বিল্ট ইন ফাংশন আছে পিএইচপির, সেটাকে নিয়েছি, সেটার আমরা রেঞ্জ কত দিয়েছি 1 থেকে 100, তাহলে এই লুপটা 100 বার ঘুরবে, 100 বার ঘুরবে। ঘোরার পর এখানে আমরা কি ডাটা ইনসার্ট করবো, তো লুপের ভিতরে ডাটা ইনসার্টের কমান্ডটা আমরা লিখে দেই। এখানে আমরা ওই যে ফ্যাসাড নিয়েছি, ডিবি ফ্যাসাডটাকে কল করে তার একটা ফাংশন আছে টেবিল নামে, সেটাকে কল করেছি। সেখানে আমরা প্যারামিটার হিসেবে যেই টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব সেই টেবিলের নাম দিয়েছি, এবং আরেকটা ফাংশনকে কল করেছি, সেই ফাংশনটার নাম হচ্ছে ইনসার্ট। তো ইনসার্ট ফাংশনের মধ্যে আমরা ওই টেবিলের কোন ফিল্ডের মধ্যে কোন ডাটা দিব সেটা আমাদেরকে লিখে দিতে হবে। তো আমরা এখানে টাইটেল টেবিলের মধ্যে আর বডি টেবিলের মধ্যে ডাটা নেব। তো টাইটেল টেবিলটার আমাদের যে আমরা যদি যাই ডাটাবেজে গিয়ে দেখি যে টাইটেল টেবিলের স্ট্রাকচারটা কি। হ্যাঁ টাইটেলের হচ্ছে ডাটা টাইপ হচ্ছে বারকার, হ্যাঁ আর বডির হচ্ছে টেক্সট। আর এই যে বারকারের জন্য সাপোর্ট করে যে সেন্টেন্স নামে যে ফাংশনটা, আর যে টেক্সটটা, এটা হচ্ছে টেক্সট মানে অনেক ডাটা নেবে, এটা প্যারাগ্রাফটা ইয়া করে। আমরা যদি বারকারের মধ্যে যে ইয়াটা প্যারাগ্রাফ এই ফাংশনটা ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে না, এরর ধরবে। তো আমাদের টাইটেল ফিল্ডের ইয়া হচ্ছে ডাটা টাইপ হচ্ছে বারকার, হ্যাঁ সেক্ষেত্রে সেজন্য আমরা যে সেন্টেন্স ফাংশনটা ইউজ করলাম। আর বডি ফিল্ডের ডাটা টাইপ হচ্ছে টেক্সট, সেক্ষেত্রে সেজন্য আমরা প্যারাগ্রাফ যে এইটা আছে ফাংশনটা আছে সেটা আমরা কল করলাম। তো এখানে আমরা যে প্যারামিটার দিয়ে দিলাম, সেন্টেন্সের জন্য 5 আর প্যারাগ্রাফের জন্য 4। সে মিনিমাম মানে রেঞ্জে 4 থেকে 5টা আপনার ওয়ার্ড নিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবে এবং ইনসার্ট করবে। হ্যাঁ আর বডি তো এরকম 3 থেকে 4টা আপনার ইয়া নিবে, প্যারাগ্রাফ তৈরি করে একটা ইয়া বডিতে ইনসার্ট করবে। হ্যাঁ তো এটা লেখার পর আমাদেরকে আবার কি করতে হবে, আমাদের যে ইয়া সিডার ক্লাসে হ্যাঁ কোড লেখা শেষ। এখন আমাদের এটাকে ইয়াতে দেখাতে হবে, এই যে ডাটাবেস সিডার নামে যে এইটা আছে ক্লাসটা আছে, সেখানে আমাদেরকে কল করে দিতে হবে। আমরা যতগুলো সিডার তৈরি করব, আমরা কিন্তু অনেক সিডার তৈরি করতে পারি, যেমন পোস্ট টেবিলের জন্য একটা সিডার তৈরি করলাম, হ্যাঁ তারপরে ধরেন প্রোডাক্ট টেবিলের জন্য সিডার তৈরি, তারপর হচ্ছে আপনার হ্যাঁ আইটেম এর জন্য টেবিলের জন্য, এইভাবে বিভিন্ন টেবিলের জন্য আমরা সিডার তৈরি করে নিয়ে কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে যতগুলো সিডারই তৈরি করি না কেন, সেগুলো যদি রান করতে চাই, সেগুলাকে আমরা ডাটাবেস সিডার নামে যে ফাইলটা আছে সেখানে কল করে দিতে হবে। হ্যাঁ এখানে একটা কল ফাংশন নিব, কল ফাংশনে এই ক্লাসগুলোর নাম দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে এখানে যেন রান করব, রান করার জন্য আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে পিএইচপি আর্টিসান ডিবি সিড। হ্যাঁ আর এটা কমান্ড দেওয়ার আগে আমাদের আরেকটা কমান্ড আমরা দিব, সেটা হচ্ছে এই যে কম্পোজার ডাম্প হাইফেন অটোলোড। হ্যাঁ এটা দেওয়ার পর তারপর আমরা ওটা একবার দিলেই হবে, দেওয়ার পর আমরা পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিড এটা দিব।
তো এরপর এর মাধ্যমে যতবার আমরা ডাটা ইনসার্ট করতে চাই ততবারই এই কমান্ডটা দিতে হবে। হ্যাঁ, কমান্ড দিলে এই ফাইলগুলো রান করবে। তো এই ছিল আমাদের যে সিডারের, হ্যাঁ, সিডার নিয়ে আলোচনা, লারাভেলের সিডার। আর আপনারা যে এর যে ডকুমেন্টেশনটা হ্যাঁ পড়ে নেবেন। ডকুমেন্টেশন এই যে এগুলাই আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, যে হচ্ছে কিভাবে একটা সিডার ফাইল তৈরি করতে হয়, হ্যাঁ, তারপরে যে সিডার ফাইলে কিভাবে লিখতে হয়, হ্যাঁ, সেগুলা যে হ্যাঁ ইনসার্ট ফাংশনগুলো, যে রান ফাংশনের ভিতরে ইনসার্ট, হ্যাঁ, তারপরে যে আপনার নিয়ে কোন ফিল্ডের মধ্যে কোন ভ্যালু দিবেন, হ্যাঁ, এগুলা লিখে নিতে। তারপর হচ্ছে যে ফ্যাক্টরি কিভাবে ইউজ করতে হয় একসাথে অনেকগুলা, হ্যাঁ, তারপর যে কিভাবে কল করতে হয়, হ্যাঁ, ডাটাবেস সিডারে আমরা এই যে সে তিনটা সিডার তৈরি করছে, ইউজার নামে একটা সিডার করছে, পোস্ট নামে একটা কমেন্ট নামে, হ্যাঁ, তারপরে এটা কিভাবে সিডার রান করতে হয় এগুলো তো আমরা দেখেছি, হ্যাঁ, পিএইচপি আর্টিসান ডিবি সিড সিড, হ্যাঁ, তো এগুলাই সে দেখাইছে। তো আমাদের সিডারের কাজটা শেষ। এরপর আমরা দেখব এইচটিটিপি রিকোয়েস্ট। হ্যাঁ, এইচটিটিপি রিকোয়েস্ট কয়টা আছে? হ্যালো, হ্যাঁ, আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে কি আছে? গেট আছে, তাই না? গেট আছে, পোস্ট আছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট আছে। তো এইচটিটিপি রিকোয়েস্ট গুলো আমরা দেখব। তো এর জন্য আমরা এখানে কন্ট্রোলার আছে কয়টা? আমাদের কন্ট্রোলার হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে, এইচটিটিপি ফোল্ডারের ভিতরে, কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, আমাদের এই কন্ট্রোলার গুলো আছে। এর মধ্যে আমাদের একটা কন্ট্রোলার আছে, সে ইউজার নামে একটা কন্ট্রোলার আছে, তাই না? ইউজার নামে একটা কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারে আমাদের ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। তো এখানে আমরা এটা টেস্ট করব, হ্যাঁ, রিকোয়েস্টের কাজগুলা, হ্যাঁ, ওই যে এইচটিটিপি রিকোয়েস্ট সেটা টেস্ট করব। এর জন্য আমরা আরেকটা ফাংশন নিয়ে নেই, হ্যাঁ, আরেকটা ফাংশন তৈরি করি, ফাংশনের নাম দেই টেস্ট, হ্যাঁ, ইউজারের টেস্ট। পাবলিক ফাংশন টেস্ট। এই ফাংশনের মধ্যে আমরা করব, হ্যাঁ, এইচটিটিপি রিকোয়েস্ট গুলা টেস্ট করব। তো এইচটিটিপি রিকোয়েস্ট গুলা টেস্ট করার জন্য আমাদেরকে একটা ইউজ করতে হবে, হ্যাঁ, এইচটিটিপি রিকোয়েস্টটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটা আমাদের অলরেডি নেওয়া আছে, এই যে ইউজ ইলুমিনেট /http /request, হ্যাঁ, এটা নেওয়া আছে। আর আমাদের জন্য আমরা যে নতুন যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটা, হ্যাঁ, টেস্ট নামে যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনে এটা এখানে থেকে আপনার ব্রাউজার দিয়ে ঢুকতে হলে আমাদের কি করতে হবে? এর জন্য রাউট লিখতে হবে না? হ্যালো, হ্যালো, সাকিব আছেন? আরিফুল ইসলাম সাকিব? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমাদের হ্যাঁ, যে এখানে ইউজার নামে স্যার আছে। হ্যাঁ, ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা একটা ফাংশন লিখলাম টেস্ট নামে। জি হ্যাঁ, স্যার আছে। এখন এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ, ব্রাউজারে গিয়ে, তো আমাদেরকে কি রাউটটা লিখে আসতে হবে না? রাউট না লিখলে কি আমরা যেতে পারবো? ধরেন আমরা যে ইয়াতে যাই, জি স্যার। হ্যাঁ, এখানে আমাদের যে আমাদের কি মূল সাইটে পরে ধরেন টেস্ট, হ্যাঁ, টেস্ট। তো এখানে কি আমরা যেতে পারবো? এখানে দেখাবি পুরো, আচ্ছা, টেস্ট নামে আমাদের রাউট আছে অলরেডি, হ্যাঁ। তো এখানে হচ্ছে ইউজার/টেস্ট, আমরা যাই ইউজার/টেস্ট, এই নামে যদি যাই, দেখেন 404 নট ফাউন্ড, হ্যাঁ, কোনো পেজ আসতেছে না। তো এটা করার জন্য কি করতে হবে? এটা আমরা এখানে যেতে হলে প্রথমে আমাদের রাউটে, হ্যাঁ, এটা ডিক্লেয়ার করে আসতে হবে, তাই না? তো আমাদের রাউট ফাইলটার নাম কি? রাউট ফাইলটার নাম হচ্ছে ওয়েব, তাই না? তো এখানে আমরা তাহলে একটা রাউট তৈরি করব, হ্যাঁ, এখানে আমরা একটা রাউট তৈরি করি, web.php ফাইলে একটা রাউট তৈরি করি। তো রাউট, হ্যাঁ, এর নাম দিলাম গেট। তারপরে লোকেশন দেই, হ্যাঁ, ইউআরএলটা দেই। ইউআরএল হচ্ছে ধরেন রুটের পরে ইউজার, হ্যাঁ, ইউজারের পর আসবে কি আমাদের টেস্ট, হ্যাঁ। আর এটা কোন ফাংশন অ্যাপ্লাই হবে? এটা যদি আমরা লিখি ব্রাউজারে, লিখলে যে ফাংশনটা রান হবে সেই ফাংশনের নামটা দিয়ে দিতে হবে, হ্যাঁ।
আমরা কোন ফাংশনে লিখতেছি, কোন কন্ট্রোলারে লিখতেছি, কোন কন্ট্রোলারটা রান হবে, ইউজার কন্ট্রোলার, তাই না? ইউজার কন্ট্রোলারের মধ্যে তো আমরা টেস্ট ফাংশনটা লিখতেছি। হ্যাঁ, তো আমাদের এখানে ইউজার কন্ট্রোলারটা এখানে আসতে হবে। হ্যাঁ, ইউজার কন্ট্রোলার, জি স্যার। ইউজার কন্ট্রোলার ক্লাস। তারপর এর কোন ফাংশন, ইউজার কন্ট্রোলারের কোন ফাংশন ইউজ করব, টেস্ট ফাংশন। হ্যাঁ, তার এখানে টেস্ট ফাংশনটা দিয়ে দিতে হবে। তো এখন যদি আমরা ইয়াতে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো, তাই না? তো সে আমরা ইউজার কন্ট্রোলারে গেলাম, গিয়ে এখানে কিছু একটা লিখে ইকো করে দেই। হ্যাঁ, রিটার্ন করে দেই, রিটার্ন লিখলাম টেস্ট ফাংশন, টেস্ট ফাংশন। এবার ব্রাউজারে যাই, এবার যদি আমরা রান করি, এবার দেখেন ঠিক আসছে, তাই না? টেস্ট ফাংশন। হ্যাঁ, এবার আর 404 নট, হ্যাঁ, নট ফাউন্ড আর আসতেছে না, কারণ আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাউটে লোকেশনটা লিখে দিচ্ছি। তো এখন আমরা করব কি, এখন আমরা এর দিব রিকোয়েস্টের, হ্যাঁ, কোন টাইপের রিকোয়েস্টটা হয়েছে। হ্যাঁ, আমাদের কি গেট রিকোয়েস্ট, রিকোয়েস্ট গুলা দেখবো। হ্যাঁ, রিকোয়েস্টের মেথডের নাম কি দেখবো, তার পাথ, তার ইউআরএল, এগুলো আমরা দেখবো। তো এগুলো দেখার জন্য আমাদেরকে এখানে করতে হবে, এই যে আমাদের রিকোয়েস্টটা এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন। হ্যাঁ, ডিপেন্ডেন্সি ইনজেকশন, রিকোয়েস্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন দিলাম, সে করবে কি, রিকোয়েস্ট নামে যে এটা আছে ক্লাসটা, সেখান থেকে একটা অবজেক্ট তৈরি করবে। হ্যাঁ, ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট তৈরি করে সে অবজেক্টের নাম হবে রিকোয়েস্ট। হ্যাঁ, তো এখন আমরা দেখবো যে আমরা কোন রিকোয়েস্ট পাঠাইছি, কি পাঠাইছি সেটা আমরা দেখবো। এখানে আমরা কি গেট মেথড ইউজ করেছি, তাই না? তো এটা আমরা টেস্ট করার জন্য লিখবো রিটার্ন রিকোয়েস্ট মেথড। হ্যাঁ, কোন মেথড ইউজ করেছি, রিকোয়েস্ট মেথড। এবার আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, দেখেন গেট মেথড, আমরা গেট মেথড ইউজ করেছি না? হ্যাঁ, আমরা ইয়াতে রাউটে কি দিয়েছি, রাউটে আমরা যে এটা যখন ইউজ করেছি গেট দিয়েছি না? হ্যাঁ, সে গেট দেখাচ্ছে। এখানে যদি আমরা পোস্ট দিতাম, পোস্ট দিলাম, এবার আমরা এটা রান করি, হ্যাঁ, এটা যে পোস্ট মেথডে, হ্যাঁ, এই যে পোস্ট মেথড ইউজ করতেছে। পোস্ট মেথডের জন্য আমরা ইউজ করতে হবে, ফর্ম ইউজ করতে হবে। হ্যাঁ, গেট মেথড, হ্যাঁ, গেট মেথড ইউজ করতেছি, যদি করি তাহলে আমাদের দেখাবে, মেথডের নামটা দেখাবে। হ্যাঁ, যে গেট মেথড। এরপর আমরা যদি চাই যে এটার ইটা দেখবো, হ্যাঁ, আপনার এটা পাথ, হ্যাঁ, পাথটা দেখবো। পাথটা দেখার জন্য আমাদেরকে লিখতে হবে এখানে রিটার্ন রিকোয়েস্ট, তারপর পাথ। তো প্রথমটা আমরা কমেন্টস করে দেই। এবার আমাদের পাথটা দেখাবে, প্রথমে দেখাচ্ছে মেথডটা দেখাচ্ছে, আমাদের রাউটে কোন মেথড ইউজ করেছি, গেট মেথড ইউজ করেছি, গেট মেথডটা দেখাচ্ছে। এবার আমাদের পাথটা দেখাবে, দেখেন এই যে পাথটা দেখাচ্ছে। পাথ কি, পাথটা হচ্ছে পাথটা হচ্ছে আপনার যে রুটের পর যেটা আছে, হ্যাঁ, রুটের পর কি আছে, আমাদের রুটের পর আছে ইউজার, তাই না? ইউজারের পরে কি আছে, স্ল্যাশ টেস্ট, সেটা হচ্ছে পাথ। হ্যাঁ, যে রুট যে ডোমেইনটা আছে, রুট ডোমেইনের পরে যে এটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখাবে।
সেটা হচ্ছে তার পাথ। পাথ হচ্ছে কি ইউজার স্ল্যাশ টেস্ট। এরপর আমরা দেখব ইউআরএল। হ্যাঁ, ইউআরএলটা দেখব। রিটার্ন রিকোয়েস্ট ইউআরএল। তো পাথটা বন্ধ করে দেই, এবার ইউআরএলটা দেখি। হ্যাঁ, ইউআরএল দিলে কি হয়, ফুল এটা দেখায়, হ্যাঁ লোকেশনটা দেখায়। হ্যাঁ, আমাদের প্রথমে আছে কি এই যে http://127.0.0.1 তারপর কি 8000/user/test। হ্যাঁ, পুরো হ্যাঁ ফুল লোকেশনটা দেখাচ্ছে। হ্যাঁ, ইউআরএল এর ফুল লোকেশনটা দেখাচ্ছে। ইউআরএল যদি আমরা দেই, এরপর আমরা দেখব এখানে আমরা আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে কোয়েরি স্ট্রিং। হ্যাঁ, কোয়েরি স্ট্রিং কিভাবে লিখতে হয়। কোয়েরি স্ট্রিং লিখতে হয় আপনার যে কোশ্চেন মার্ক দিয়ে, হ্যাঁ তারপর কি ধরেন নেম লিখলাম, নেম ইকুয়াল টু লিখলাম যে ফাহিম, ফাহিম এন্ড is equal to 23। হ্যাঁ, এটা যদি দেই, হ্যাঁ সে কিন্তু দেখে আমাদের এই কোয়েরি স্ট্রিংটা দেখাচ্ছে না। হ্যাঁ, পাথের মধ্যে শুধু এইটুক দেখাচ্ছে, হ্যাঁ টেস্ট পর্যন্ত দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু যে বাকি যে কোয়েরি স্ট্রিং সেটার পার্টটা দেখাচ্ছে না। তো সেটা যদি আমরা দেখতে চাই আমাদেরকে আরেকটা ফাংশন ইউজ করতে হবে। রিটার্ন রিকোয়েস্ট। এবার আমরা লিখব হ্যাঁ ফুল পাথ, ফুল ইউআরএল, ফুল হ্যাঁ ইউআরএল, ফুল ইউআরএল। এই ফাংশনটা যদি ইউজ করি, হ্যাঁ এবার আমরা রান করি। কোশ্চেন মার্ক ইকুয়াল টু, হ্যাঁ তারপর ইকুয়াল টু নেম, হ্যাঁ নেম ইকুয়াল টু এত, and দেখেন এবার কিন্তু ফুলি এটা চলে আসছে, তাই না? কোয়েরি স্ট্রিং সহ আসছে। হ্যাঁ, আমরা যদি ফুল ইউআরএল দেই তাহলে কোয়েরি স্ট্রিং সহ আসবে। তো আমাদের মূলটা এটা হচ্ছে কি, ডোমেনটা হচ্ছে এইটুক। হ্যাঁ, এরপর আমাদের যে কোয়েরি স্ট্রিংটাও আসছে। তো এই ছিল আমাদের http রিকোয়েস্ট। হ্যাঁ, তো এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। আমরা এখন লারাভেলে কিভাবে ফর্ম ইউজ করতে হয় সেটা দেখবো। হ্যাঁ, কারণ আমরা ইয়াতে ডাটাবেজে যখন ডাটা রাখবো কিসের মাধ্যমে, ফর্মের মাধ্যমে, তাই না? একজন ইউজার কি করবে, ইউজার ফর্মে ভ্যালু করে ফিল আপ করে সেটা সাবমিট করবে। তারপর কি করতে পারবে, সে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারবে অথবা কি লগ ইন করতে পারবে। হ্যাঁ, ডাটাবেজের সাথে কানেক্ট হতে পারবে। কি আমাদের ফর্মটা খুবই জরুরি। তো ফর্ম কিভাবে ইউজ করতে হয়, লারাভেলে ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই কাজগুলো এখন আমরা দেখব। তো ফর্ম তৈরি করার জন্য আমরা নতুন একটা কন্ট্রোলার নিয়ে নিব। এই কন্ট্রোলারের নাম দিব লগইন কন্ট্রোলার। সেই লগইন কন্ট্রোলারে আমরা ফর্ম এর ব্যবহার দেখব। তো আমরা শিখেছি না কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়।
হ্যালো, আমরা তো সবাই পারি কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়, পারি না? ওজায়ের আছেন? ওজায়ের, হ্যাঁ, আমরা কিভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা দেখি। আমরা ফর্ম তৈরি করার জন্য পিএইচপি লারাভেলে কোন কমান্ড দিতে হয়? পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। হ্যাঁ, আমরা কন্ট্রোলার তৈরি করব। প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করব, সেটা হচ্ছে কন্ট্রোলারের নাম হবে লগ ইন কন্ট্রোলার। তো আমরা লিখবো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম মেক কোলন কন্ট্রোলার, কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম দিলাম লগ ইন কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলার। আমাদের একটা কন্ট্রোলার তৈরি হলো, কন্ট্রোলারের নাম হচ্ছে লগ ইন কন্ট্রোলার। তো লগ ইন কন্ট্রোলারে এখন কি করতে হবে? লগ ইন কন্ট্রোলারে কিছু ফাংশন ক্রিয়েট করতে হবে। আর এর যে আপনার রাউটটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, রাউট আমরা কোথায় দেখিয়ে দিব? এই কন্ট্রোলারের জন্য রাউট আমরা দেখাই দেব web.php, হ্যাঁ, ফাইলে। আর দেখি এখানে কি ধরনের আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়েছে, কন্ট্রোলারটা দেখে আসি। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এই কন্ট্রোলারটা মেইনলি একটা ক্লাস, হ্যাঁ, সেটা হচ্ছে কন্ট্রোলার ক্লাস থেকে এক্সটেন্ড করে সেটা একটা চাইল্ড ক্লাস, এর নাম হচ্ছে লগ ইন কন্ট্রোলার। এর মধ্যে আমরা ফাংশন তৈরি করি। সে প্রথমে নাম দিলাম ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করি। হ্যাঁ, ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ইন্ডেক্স এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের ফাংশন। হ্যাঁ, তো এই ফাংশনটা আমরা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা টেস্ট করার জন্য এখানে আমরা একটা টেক্সট লিখি, রিটার্ন login controllers index function। login controllers index function। আর এই জন্য কি করতে হবে? রাউট দিয়ে আসতে হবে। হ্যাঁ, রাউট আমরা কোথায়, যে রাউট ফোল্ডারের মধ্যে যে web.php নামে ফাইল, সেখানে আমরা এর রাউটটা কল করব। এখানে আমরা রাউটটা কল করি। এটা কি হবে? একটা ফর্ম শো করবে। হ্যাঁ, এটা তাহলে কি হবে? গেট মেথড হবে, গেট রাউট ডাবল কোলন গেট। এর ইউআরএল হবে কি? ইউআরএল হবে /login। হ্যাঁ, রুটের পর /login, লগইন। আর এর ফাংশনের কন্ট্রোলার নাম কি? কন্ট্রোলার নাম হচ্ছে লগইন কন্ট্রোলার। তো আমরা এখানে করব, একটা অ্যারে নেব, অ্যারের প্রথম প্যারামিটার দিব সেই কন্ট্রোলারের নামটা। কন্ট্রোলারের নাম কি? লগইন, লগইন কন্ট্রোলার, লগইন কন্ট্রোলার ক্লাস। আর দ্বিতীয় প্যারামিটারে ফাংশনের নাম দিব। এই কন্ট্রোলারের ফাংশন কি যেটা আমরা ইউজ করতেছি, সেটা ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স ফাংশন। এই ফাংশনটা আমরা লিখি ইন্ডেক্স, ইন্ডেক্স। হ্যাঁ, তো আমাদের ফাংশনের নাম দেয়া হয়ে গেল। এরপর আমরা কি করব? কি এই রাউটের একটা আমরা নাম দিব। রাউটের নাম দিতে হলে কি করতে হয়? রাউটের নাম দিতে হলে ডার্ট নোটেশন ইউজ করে, নেম ফাংশন ইউজ করে একটা নাম দিব, নেম। এর নাম দেই আমরা login.index, login.index। এখন কি করতে হবে? এই লগইন ফাংশনের লগইন কন্ট্রোলার যে আছে তার নেম স্পেসটা আমাদেরকে দিয়ে দিতে হবে উপরে।
এর নেম স্পেসটা দেই, স্যার পরের নেমটা কি জন্য নিছি স্যার? কিসের নেম? এই যে ডার্ক নোটেশন দিয়ে। এটা হচ্ছে এই যে আমাদের এই যে রাউট আছে না, রাউটের একটা নাম দিয়েছি। হ্যাঁ, রাউটে আমরা যে পরবর্তীতে যখন ইয়া ইউজ করব, ধরেন একটা মেনু তৈরি করব, মেনু তৈরি করলে ধরেন এই পেজে আমরা যেটা লিখেছি এই পেজে যেতে হলে কি করতে হবে, এটা লিখে দিলেই হবে। হ্যাঁ, ও আমরা জি ওই স্যার, জি স্যার। হ্যাঁ ওই যে গত ধরেন 2 ক্লাস আগে শেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার এই যে ব্লেডের মধ্যে যখন আমরা দেব না ইউআরএল ইটা দিয়ে দেই, হ্যাঁ যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, হ্যাঁ এইচরেফে যে অ্যাড্রেসটা জি দেই জি এই পেজে যেতে হলে কোথায় যেতে হবে, তখন কি করব, ওইখানে যে ডাবল কার্লি ব্রেসের মাঝখানে এটা দিয়ে দেব, দিলে কি হবে আপনার এই পেজে চলে যাবে, যখন লিংক করবে এই পেজে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে নেম নেম স্পেসটা দিতে স্পেসটা হবে। দিয়ে হ্যাঁ, দিতে হবে। নেম স্পেস না দিলে তো চিনবে না, তাই না? জি স্যার। নেম স্পেস না দিলে চিনবে না, তো নেম স্পেসটা দেই। আমাদের ফাংশনের নাম কি? লগইন লগইন কন্ট্রোলার। কন্ট্রোলার। আমরা নেম স্পেস দিয়ে দিলাম। নেম স্পেস দিলে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাউস দিয়ে হ্যাঁ নামের উপর ক্লিক করি, তখন আমাদের ওই কন্ট্রোলার নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে না? তো জি আমরা স্যার। হ্যাঁ আমাদের রাউটটা তো ডিফাইন করা হয়ে গেছে। রাউটটা কি? রুটের পর স্ল্যাশ লগইন। তো আমরা এটা টেস্ট করে দেখি কাজ করে কিনা। এখানে হচ্ছে আমাদের রুটের পরে স্ল্যাশ লগইন। হ্যাঁ লগইন, হ্যাঁ কাজ করতেছে, তাই না? আমরা যে টেক্সট কি লিখেছি, লগইন কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন। হ্যাঁ, তো এটা তো আমরা টেস্ট করে দেখলাম, হ্যাঁ ঠিক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আর এখন আমাদের কি করতে হবে, এখন এখানে একটা ফর্ম নিয়ে আসতে হবে, তাই না? এখানে একটা ফর্ম নিয়ে আসতে হবে। তো ফর্ম আমরা আনতে হলে কি করব, ফর্ম আমরা কিসের মধ্যে রাখবো, একটা পেজে রাখতে হবে, তাই না? ফর্মটা থাকবে কি একটা পেজে থাকবে না? হ্যাঁ, জি স্যার। তো সেটার পেজটা আমরা কোথায় রাখবো, ভিউতে রাখবো, তাই না? ব্লেড ফাইল নেব একটা, সেই ব্লেড ফাইলের মধ্যে আমরা কি করব, হ্যাঁ ফর্মটা তৈরি করব। তো আমরা একটা ব্লেড ফাইল নেই, আর এখানে এই ব্লেড ফাইলের লোকেশনটা দেখাই দিই। তো প্রথমে একটা ব্লেড ফাইল তৈরি করি। আপনারা কি এবিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এই ব্লেড ফাইল তৈরি করব কোথায়, ওজায় বলেন। ব্লেড আপনার কোথায় তৈরি করব? এই এই ইসের ভিতরে সোর্স রিসোর্স কোডের ফোল্ডারে। হ্যাঁ, রিসোর্স ফোল্ডারের ভিতরে যে রিসোর্স ভিউ ফোল্ডার ফোল্ডারে আছে সেখানে, ওইটা যে হ্যাঁ হ্যাঁ। সেখানে আমরা একটা ব্লেড ফাইল তৈরি করব। হ্যাঁ, তো আমরা যে এখানে ধরেন লগইনের কাজটা করব। হ্যাঁ, সেই জন্য জি এই যে ফাইলটা নিব, ফাইলের নাম দিব login.blade.php। হ্যাঁ, পিএইচপি জি স্যার। login.blade.php। পিএইচপি তো ফাইলটা নেই তৈরি করি আমরা, login.blade.php। হ্যাঁ, তো আমাদের আমরা একটা ফাইল নিলাম। তো এই ফাইলে কি করতে হবে, আমাদের কি ব্লেড ফাইল, তাই না? ব্লেড ফাইলে তো আমরা এইচটিএমএল ট্যাগগুলো নিতে পারি, তাই না? তো এখানে আমরা HTML5 এর একটা প্রোটোটাইপ নেই। হ্যাঁ, HTML5 প্রোটোটাইপ নিতে হলে কি কি লিখতে হয় বলেন? স্যার এখানে ওই এক্সক্লামেশন দিয়ে ট্যাপ করলেও চলে আসে। এক্সক্লেমেশন দিলেও হয়, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এক্সক্লেমেশন দিয়ে যদি আমরা ট্যাব দেই অথবা এন্টার দেই চলে আসবে। হ্যাঁ, জি আমাদের HTML5 এর একটা বয়লার প্লেট তৈরি হলো। তো এখানে আমাদের পেজটার আমরা টাইটেল কি দেব, টাইটেল দেব লগইন। হ্যাঁ দিলাম। আর এখন কি করব আমরা, পেজ আমরা কি বুটস্ট্র্যাপ ইউজ করব, তাই না? জি বুটস্ট্র্যাপ ইউজ করতে হলে বুটস্ট্র্যাপের সাথে লিংক আপ করতে হবে। তো বুটস্ট্র্যাপের লিংক আপ গুলো আমরা নেওয়ার জন্য ইয়াতে যাই, গেট বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপ ডট গেলাম, স্টার্টার, গেট স্টার্টার। তারপর এখান থেকে আমরা সিএসএস এর লিংকটা কপি করে নেই। কপি করে নিয়ে এখানে আমরা দিয়ে দেই। হ্যাঁ, এই যে হেড ট্যাগের ভিতরে এটা আমরা দিয়ে দেই। আমাদের সিএসএসটা এখানে অ্যাড করা হলো। হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করতে হবে। অ্যাড হ্যাঁ, করতে হবে। জি স্যার। বুটস্ট্র্যাপ থেকে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো, যে এখানে যে তিনটা লিংক এটা আমরা কপি করে নেই। কপি করে নিয়ে এখানে দিয়ে দেই। হ্যাঁ, এখানে আমরা কোথায় দেব, ওই যে বডি বডির ট্যাগের যে নিচে। ক্লোজিং আছে এই ক্লোজিং এ, হ্যাঁ বডি ট্যাগ ক্লোজিং এর উপরেই জাস্ট উপরে দিয়ে দেব। তো আমাদের বুটস্ট্র্যাপ লিংক আপ করা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বুটস্ট্র্যাপ লিংক আপ করা হয়ে গেছে। এখন কি করতে হবে আমাদেরকে,
ফর্ম নিতে হবে, হ্যাঁ একটা ফর্ম নিয়ে কাজ করতে হবে। তো ফর্ম আমরা কিভাবে নিব, ফর্ম নিতে, আর আমরা এখন কিসে কাজ করতেছি, বুট স্টেপে কাজ করতেছি তাই না, বুট জি স্টেপে কাজ করতেছি। বুট স্টেপে কাজ করলে তো আমরা শিখছি বুট স্টেপে কাজ করতে হয় কিভাবে। আমরা কি কন্টেইনার নিব তাই না, কন্টেইনারের ভিতরে কি নিব, রো নিব, হ্যাঁ রো এর ভিতরে কি নিব, কলাম নিব, হ্যাঁ জি কলাম নিয়ে তারপর কাজ করব। তো আমরা কি প্রথমে একটা কন্টেইনার স্যার, ক্লাস নেই। জি বলেন। ডট দিয়ে কন্টেইনার নিলে চলে আসে স্যার, কন্টেইনার হ্যাঁ, নিয়ে। যে ডট দিয়ে ক্লাসের নাম লিখবো, ডট ক্লাসের নাম, জি, ডট ক্লাসের নাম কন্টেইনার। ক্লাসের নাম লিখে ট্যাব দিব, হ্যাঁ এই যে চলে আসছে। জি, এরপর থেকে আবার ডট দিয়ে রো দিলে রো তো কি চলে করবো আসবে। আমরা, রো নিব একটা, হ্যাঁ তারপরে কি আবার ডট দিয়ে রো। এটা কিন্তু এটা হচ্ছে আমাদের যে বিএস কোডে ইমিট নামে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ তার কারণে আমরা এইভাবে কোড করতে পারতেছি, হ্যাঁ এটা কি সংক্ষেপে। ইমিক থেকে আসতেছে হ্যাঁ স্যার? ইমিট ইমিট না থাকলে আপনি এভাবে লিখতে পারতেন না, বুঝতে পেরেছেন, এই সুবিধাগুলো পেতেন না যদি ইমিট আপনি ইমিট এক্সটেনশনটা ইনস্টল না করতেন। ইমিট এক্সটেনশনটা ইনস্টল করা আছে, তাই সেই কারণে জি, আপনি এই এই সুবিধাগুলো সুবিধাগুলো পাচ্ছেন। পাচ্ছে। হ্যাঁ আমরা কি স্যার, নিয়েছি, একটা কালকে কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের ভিতরে একটা রো নিলাম, হ্যাঁ রো এর ভিতরে কি নিব, রো এর ভিতরে এবারে আমরা নিব, আমরা কলাম নিব, হ্যাঁ তো আমরা একটা জি কলাম নেই, 6 কলামের নিব এবং আমরা ডান পাশে 3 কলাম অফসেট রাখবো, ফাঁকা রাখবো, তাহলে কি অফসেটও নিব তাই না। তো আমরা জি লিখি কল এমডি 6, হ্যাঁ আবার কি অফসেট অফসেট, হ্যাঁ 3। দেখেন আমরা কিন্তু এবার দুইটা ক্লাস একসাথে লিখছি, হ্যাঁ কল এমডি 6 আর অফসেট 3 দুইটা ক্লাস একসাথে নিয়েছি। স্যার, জি বলেন। সবগুলো একসাথে মার্ক করে ইনডেন্টেশন করেন কিভাবে? একসাথে মার্ক করে মানে কি চাপলে এরকম সবগুলো সমান হয়ে যায়? গতকালকে আমি এটা ভিডিওতে পাইছিলাম, কিন্তু আমি তো জানি না কি দিয়ে এখানে করব। ইসে আছে আপনার, হ্যাঁ একটা টুলস আছে, ভিউ এভাবে করার সময় করে নেবেন, হ্যাঁ প্রতিটাই করার সময় করে নেবেন। আচ্ছা তো আমরা শিখলাম, নিলাম না, একটা কন্টেইনার নিলাম, একটা রো নিলাম আর একটা কলাম নিলাম, হ্যাঁ তো এখন আমরা যে যখন ইউজ শিখেছিলাম আমরা বুটস্ট্র্যাপ, তখন কার্ড কার্ড শিখেছিলাম না, কার্ডের, হ্যাঁ কার্ডের কথা মনে আছে, জি কার্ড স্যার। কার্ড, হ্যাঁ বুটস্ট্র্যাপে কার্ড শিখলাম, হ্যাঁ তো কার্ডের ক্লাস নেই, কার্ড, হ্যাঁ কার্ড ক্লাস নিলাম। এই কার্ডের ভিতরে আবার কি থাকে, কার্ড হেডার থাকে, কার্ড বডি থাকে তাই না, তো জি কার্ড হেডার নেই, কার্ড হেডার, এরপর নেই কার্ড বডি, কার্ড বডি। তো কার্ড হেডারে কি করব আমরা, যে ফর্মের নামটা দিব, তো ফর্মের নাম হবে কি আমাদের লগইন, লগইন, হ্যাঁ আর কার্ড বডিতে আমরা পুরো ফর্মটা নিব, হ্যাঁ কার্ড বডিতে পুরো ফর্মটা নিব আমরা। তো ফর্ম নেওয়ার জন্য ফর্মের ট্যাগ কি আমরা জানি না, ফর্মের ট্যাগ, ফর্ম ট্যাগ। হ্যাঁ ফর্ম, হ্যাঁ ফর্ম ট্যাগ নিলাম। ফর্মের এই যে ওদের যে বলেছিলেন যে আমরা এইটা দিচ্ছি কেন, হ্যাঁ নেমটা কেন দিচ্ছি, হ্যাঁ যে এখানে আমরা যে নেমগুলো দিয়ে দেব পরে, হ্যাঁ এখানে যে এই যে নেম নিচে ব্রাউজার আছে না, এটা আমরা এখানে দিয়ে দেব অ্যাকশনে পরে। তো আমাদের অ্যাকশনে আমরা কি দিব, অ্যাকশনের জন্য ফাংশন এখন আমরা তৈরি করি নাই, হ্যাঁ আপাতত এটা থাকুক, ফাঁকা থাকুক। অ্যাকশনে আমরা যে কি করেছি, হ্যাঁ ফাংশন, লগইনে শুধু ইনডেক্স ফাংশনটা নিয়েছি, ইনডেক্স ফাংশন কি করবে, ফর্মটা শো করাবে তাই না। আর এরপর আরেকটা ফাংশন নিব, সেই ফাংশনের মাধ্যমে কি হবে, সাবমিটের কাজটা হবে, হ্যাঁ সেটা আমরা আরেকটা ফাংশন নিব, সেই যে ফাংশনে সাবমিটের কাজটা হবে সেই ফাংশনে আমরা কি করব, এই অ্যাকশন ফর্মের অ্যাকশনটা সেই ফাংশনে দেব, বুঝতে পেরেছেন। আর এখানে আমরা কি ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন, অ্যাকশনে আমরা এটা ফর্মটা সাবমিট হলে কোথায় যাবে সেটা দিব। আর আরেকটা অ্যাট্রিবিউট আমাদের নিতে হয় কি, মেথড নিতে হয় তাই না, মেথডের কথা মনে মেথড। আছে, জি স্যার। হ্যাঁ মেথড কি কি হতে পারে, পোস্ট। পোস্ট হতে পারে, গেট হতে পারে, হ্যাঁ সে আমরা পোস্ট মেথড নিব, হ্যাঁ তাহলে এখানে লিখে দিই পোস্ট। আর এখানে আরেকটা ব্যাপার আছে যেটা অন্য ইয়ার মধ্যে নাই কিন্তু লারাভেলে আছে, সেটা হচ্ছে কি
সিএসআরএফ, হ্যাঁ সিএসআরএফ দিলে কি হয়, হ্যাঁ আমরা সিএসআরএফ দিয়ে একটু আমরা ইয়া করি, হ্যাঁ সার্চ করি সিএসআরএফটা কি আসলে লারাভেলের। সিএসআরএফ, হ্যাঁ সিএসআরএফ প্রোটেকশন, হ্যাঁ এটা হচ্ছে আপনার যে সিএসআরএফ প্রোটেকশন হচ্ছে যে কোর্স সাইট রিকোয়েস্ট ফরগি, হ্যাঁ আপনারা যে অ্যাটাক করে যে অনেক সময়, হ্যাঁ এই অ্যাটাকটা রোধ করবে। আমরা যদি সিএসআরএফটা ইউজ করি তাহলে অ্যাটাকটা রোধ করবে। হ্যাঁ এটা ইউজ করতে হয় কিভাবে, যে ফর্ম ট্যাগ আছে না, ফর্ম ট্যাগে যে মেথড লিখে অ্যাকশন লিখে এরপর নিচে আপনার @সিএসআরএফ এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ এটা দিলেই কাজ হবে। হ্যাঁ তো সিএসআরএফ এ কি করবে, আমরা যখন একটা ফর্ম তৈরি করব, ফর্মের প্রতিটার জন্য সে একটা হিডেনে কি করবে, একটা টোকেন নিয়ে নেবে, সেই টোকেন ভেরিফাই করবে, অথবা হ্যাঁ তারপরে সে এটা করবে, সাবমিট করবে, হ্যাঁ টোকেন নিয়ে কাজ করবে। তো এটার মাধ্যমে আপনার যে অ্যাটাক, হ্যাঁ সিএসআরএফ ক্রস সাইট রিকোয়েস্ট ফরগি অ্যাটাকগুলা রোধ করা যায়। এটা আপনারা সবাই ইউজ করবেন। আমরা লারাভেলে যতগুলো ফর্ম নিয়ে কাজ করব সব জায়গায় আমরা এই সিএসআরএফটা ইউজ করব। তো এখানে আমরা দেই @CSRF, এরপর কি করব, এরপর হচ্ছে আমরা এটা ফর্মটা নিব, হ্যাঁ ফর্মে কি ডিপ নিয়ে ফিল্ডগুলা নিব। হ্যাঁ তো আমরা এখন যে কি কার্ড বডিতে আছি, কার্ড হেডার কার্ড বডি ফর্মের ভিতরে আছি। তো ফর্মের ভিতরে আমরা এবার কি করব, ফিল্ড নিব। তো আমরা একটা ডিপ নেই, ডিপের নাম দেই ফর্ম রো, ফর্ম রো। তো ফর্ম রো এর মধ্যে কি করব, আমরা আবার দুইটা ডিপ নিব, হ্যাঁ দুইটা নিব, ডিপ নিব। এর মধ্যে প্রথমটা হবে ধরেন 6 কলামের ফর্ম গ্রুপ, দ্বিতীয়টা হবে আবার 6 কলামের ফর্ম গ্রুপ। হ্যাঁ প্রথমটার মধ্যে আমরা ইমেলটা রাখবো, আর দ্বিতীয়টার মধ্যে রাখবো কি, আমরা দ্বিতীয়টার মধ্যে রাখবো আমরা পাসওয়ার্ড। প্রথমটা এখানে দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে ফর্ম গ্রুপ ক্লাস আর একটা নেব কল MD6। তো প্রথম নেই ফর্ম গ্রুপ, ক্লাস, আর একটা হচ্ছে কি কল MD6, হ্যাঁ এই দুইটা ক্লাস নিলাম। হ্যাঁ এটা একটা ডিপ। তো আরেকটা ডিপ নিব সেম, হ্যাঁ আরেকটা, প্রথমটা নিচ্ছি আমরা, হ্যাঁ প্রথমটা নিচ্ছি ইমেইলের জন্য, আর দ্বিতীয়টা নিচ্ছি আমরা পাসওয়ার্ডের জন্য। হ্যাঁ তো প্রথমটা আমরা ইমেইলের জন্য লেভেল লিখি, লেভেল হবে কি, লেভেলে ভ্যালু হবে ইমেল। হ্যাঁ তারপর এখানে একটা ইনপুট বক্স নেই, ইনপুট টেক্সট। তো এর নাম দেই আমরা কি, নাম দিব ইমেল, হ্যাঁ পাসওয়ার্ড আইডিও দিব ইমেল, নাম ইমেল, আইডি ইমেল। হ্যাঁ এখানে ফরের মধ্যে যাবে ইমেল, হ্যাঁ ফরের মধ্যে গেছে ইমেল। আর এখানে আমরা কি করব, একটা ক্লাস নিব, হ্যাঁ ক্লাসের নাম দিব আমরা কি ফর্ম কন্ট্রোল, একটা ক্লাস নিব, ক্লাস দিব ফর্ম কন্ট্রোল, হ্যাঁ। তো এটা হয়ে গেল আমাদের কি ইমেল ফিল্ডের, হ্যাঁ ইমেল ফিল্ডের জন্য আমরা এটা নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা সেম পাসওয়ার্ড ফিল্ডের জন্য নিব। তো আমরা এখানে এই যে একটা ডিপ তো নেওয়াই হয়েছে, এখানে আমরা যে পাসওয়ার্ড ফিল্ডের জন্য নেই, এটা কপি করে এখানে দিয়ে দেই। এখানে কি হবে, পাসওয়ার্ড হবে, আপনার ফর হবে পাসওয়ার্ড, নেম হবে পাসওয়ার্ড, আইডি হবে পাসওয়ার্ড, আর কি যে টাইপও হবে কিন্তু পাসওয়ার্ড, তাই না? টাইপও হবে পাসওয়ার্ড। আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে এটা লিখে দেই, সবগুলো হবে পাসওয়ার্ড, হ্যাঁ। তো আমাদের ফর্মের ফিল্ড দুটা নেওয়া হয়েছে, এখন কি লাগবে, এখন একটা সাবমিট বাটন লাগবে। তো আমরা একটা বাটন নেই, বাটন, হ্যাঁ বাটনের নাম হবে কি, ধরেন দিলাম সাইন ইন।
বাটনের হ্যাঁ টাইপ হবে সাবমিট। এই বাটনটা সাবমিট করবে, বাটনে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। হ্যাঁ, বাটনের একটা ক্লাস নেই। বাটনে কি কি ক্লাস আছে মনে আছে বুটস্ট্র্যাপের? বিটিএন এর এটা হ্যাঁ হ্যাঁ বলেন। বিটিএন হাইফেন বিটিএন তারপর হাইপেন বিটিএন হাইফেন প্রাইমারি নেই। হ্যাঁ প্রাইমারি। প্রাইমারি। আচ্ছা, তো আমাদের ফর্মটা নেওয়া হলো। হ্যাঁ, আর এখন কি করতে হবে? কন্ট্রোলারে গিয়ে এটা দেখিয়ে দিতে হবে না, এই ব্লেডটাকে জি দেখিয়ে দিতে হবে। তো তো কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে আমরা কি ইন্ডেক্স ফাংশনে কি লিখেছি? একটা view দিতে টেক্সট লিখে হবে দিয়েছিলাম তাই না? তো টেক্সটটা কেটে এখন করব কি, এই ফর্মটা view। এই ইয়াটা ব্লেডটা আমরা দেখিয়ে দেব। হ্যাঁ, তো এটা কি হবে? রিটার্ন ভিউ তাই না? জি স্যার। রিটার্ন ভিউ। ভিউ এর এখানে কি হবে? আমরা এই ফাইলের নামটা লিখে দেব। হ্যাঁ, ফাইলের নাম কি আমাদের? ভিউ ফাইলের নাম লগইন। লগইন। হ্যাঁ, তারপরে কিটা যে লগইন ডট ব্লেড ডট পিএইচপি এটা কি লিখতে হবে? না স্যার। শুধু লগইন লিখবো তাই না? হ্যাঁ, শুধু জি লিখবো স্যার। লগইন। হ্যাঁ, লগইন। তো আমাদের এখানে দেখি আমরা কি কি করা আমাদের যে যেগুলা ম্যান্ডেটরি কাজ, আমরা রাউটে ডিক্লেয়ার করেছি। তারপর কি করেছি? আমরা কন্ট্রোলার নিয়েছি, কন্ট্রোলারে ফর্মটা নিয়েছি, ফাংশন নিয়েছি, সেই ফাংশনে ভিউ ফাইলটাকে কল করে দিয়েছি। আর ভিউ ফাইলও আমরা তৈরি করেছি। হ্যাঁ, ভিউ ফাইলে কি করেছি? ভিউ ফাইলে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করেছি। আর আমরা সেখানে কি একটা ফর্ম নিয়েছি, ফর্মের মধ্যে দুইটা ফিল্ড নিয়েছি এবং একটা সাবমিট বাটন নিয়েছি। তো আমরা দেখি এখন আউটপুটে কি আসে। আমাদের ইউআরএলটা ঠিক আছে না? রুটের পর কি হচ্ছে? স্ল্যাশ দিয়ে লগইন তাই না? লগইন। জি স্যার। হ্যাঁ, আমাদের ফর্মটা কি আসছে? জি ফর্মটা চলে স্যার। আসছে। ফর্মটা চলে আসছে। এই যে কার্ড লগইন। আসছে। হ্যাঁ, এই যে একটা কার্ড নিয়েছি তাই না? কার্ডের হেডারে দিয়েছি কি লগইন। হ্যাঁ, আর এখানে দুইটা ফিল্ড, আচ্ছা দুইটা কি নামটা আমরা পাসওয়ার্ডের নামটা চেঞ্জ করে দেব। আর এখানে একটা ইমেল ফিল্ড, আর একটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, আর একটা হচ্ছে যে বাটন। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড ফিল্ডের নামটা আমরা চেঞ্জ করে দেই। এখানে যে নামটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এই যে অফসেট দেওয়া আছে। হ্যাঁ, 3 অফসেট। অফসেট দেওয়ার কারণে দুই সাইডে জায়গা নিয়ে নিছে স্যার, মিডলে দাঁড়াইছে। মিডল দ্বারা আছে কেন? আমরা কি কোডে কি লিখেছি? কোডটা পড়েন। ওটা দিয়েছি হচ্ছে কোডে আমরা লিখেছি যে হবে যে যে ডিপটা হবে, ডিপটার সাইজ হবে কত? 6 তাই না? 6। হ্যাঁ আর অফসেট 3, অফসেট 3 মানে কত? বাম পাশে 3। হ্যাঁ, 3 আর 6 এ কত হয়? 9 হয়। তাহলে বাম জি পাশে ডান পাশে কত থাকবে? আর 3 12। থেকে যাবে। জি ঠিক আছে স্যার। না? জি এই যে এখানে 3, এখানে জি। ফর্মটা এটা হচ্ছে 6, 6 এখানে 3। হ্যাঁ, আর বাকি টোটাল কত? 3 12। থেকে যাবে। হ্যাঁ 12। তো জি হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে কি মিডলে চলে আসছে? হ্যাঁ, আমাদের একটা ফর্ম তৈরি করলাম। হ্যাঁ, ফর্মটা আমরা পেজে ব্রাউজারে দেখতে পেলাম। এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে ফর্মটা সাবমিট করতে হবে তাই না? সাবমিট করার কোড এখন আমরা লিখবো। এর জন্য আমাদের যে কন্ট্রোলারে নতুন একটা ফাংশন নিতে হবে, যে ফাংশনে আমরা এই এর সাবমিটের কাজগুলা লিখবো। আমরা কন্ট্রোলারে যাই। তো এখানে আমরা নতুন একটা ফাংশন নেই। হ্যাঁ, সেই ফাংশনের নাম দেই যে লগইন সাবমিট। পাবলিক ফাংশন লগইন সাবমিট।
তো এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হবে। সেই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি হচ্ছে রিকোয়েস্ট। এই যে আমরা জানি, ধরেন আমাদের একটা ফর্ম আমরা পূরণ করলাম, ফর্ম পূরণ করে সেটা সাবমিট দিলাম, সাবমিট দিলে কি হবে, আমরা পিএইচপি তে যে ফর্মের ভ্যালুগুলা কিভাবে ধরি, এই যে ফিল্ডের নাম দিয়ে, তাই না, ফিল্ডের নাম দিয়ে তখন কি করতে হয়, $_ আপনার কি পোস্ট সুপার গ্লোবাল, যে মেথড ইউজ করি সেই মেথড দিয়ে, তাই না, আমরা পোস্ট মেথড ইউজ করতেছি, তাহলে কি করতে হবে, $_ পোস্ট সুপার, পোস্ট সুপার গ্লোবাল মেথড দিয়ে ধরতে হবে, ভেরিয়েবল দিয়ে ধরতে হবে। তো এটা আমরা যে লারাভেলে এটা ধরার জন্য কি করা হয়, এখানে আমাদের লারাভেলের এই রিকোয়েস্ট আছে, এটা আমরা যে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলা হয়, এটা ইউজ করব। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যে এটা ইউজ করেছি CSRF, এর মাধ্যমে কি হচ্ছে ফর্মটা, এটা আমরা দেখি, আমরা ব্রাউজারে ইন্সপেক্ট করে আছে, ভিউ সোর্স কোড করে দেখি। দেখেন, ভিউ সোর্স কোড করলে কি করতে হচ্ছে, কি হচ্ছে, আমাদের একটা ফর্ম তৈরি হয়েছে। ফর্মের মধ্যে আমরা কি লিখেছিলাম, ফর্মের নিচে ট্যাগের নিচে আমরা @CSRF দিয়েছিলাম, তাই না। CSRF এর কি হচ্ছে, দেখেন সে একটা হিডেন ইনপুট টাইপ নিচ্ছে, হিডেন ইনপুট টাইপ নিয়ে কি করতেছে, তার নেম দিতেছে _token, এবং কি সে একটা ভ্যালু, একটা টোকেন জেনারেট করতেছে। এই ফর্মটা যখন আমরা সাবমিট করব, তখন এর সাথে, ফর্মের সাথে এই টোকেনটাও যাবে, সে বুঝতে পারবে এটা কে করতেছে। সেই জন্য সে আপনার যে যদি কোনো হ্যাকিং অথবা অন্য কোনো করতে চায়, ক্রস সাইট যদি করতে চায়, ফরগি ক্রস সাইট রিকোয়েস্ট ফরগি, যে এটা সে রোধ করতে পারবে। যে সে এভাবে তৈরি করে নেয়, টোকেনটা প্রতিটা সাথে টোকেন দিয়ে দেয়, টোকেনের ভ্যালুগুলো পাস হবে। সহজে হ্যাক করতে পারবে নাকি এরকম স্যার? জি জি, এটা এই যে প্রোটেকশনের জন্য, CSRF প্রোটেকশনের জন্য আমরা ইউজ করি। আচ্ছা, তারপর এখন আমরা কি করব, এখন আমরা যাচ্ছি না, লগইন কন্ট্রোলারের মধ্যে কি যে ফর্মটা যে সাবমিট হবে, সাবমিট হলে পরে যা হবে সেটা আমরা কোড লিখতেছি। তো এখানে কি করব, রিকোয়েস্টে যে সবগুলা যে আমরা ফিল্ড পূরণ করে যখন সাবমিট করব, এটা কোথায় থাকবে, রিকোয়েস্টে থাকবে। তো রিকোয়েস্টটা এটা আমরা কি করে দেই এখানে, ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে এখানে অ্যাড করে দেই। আমরা তো এই রিকোয়েস্টটা তো আছেই, তাই না, রিকোয়েস্ট এখন কি করব, আমরা যে রিকোয়েস্টের যে ডাটাগুলা, যে ডাটাগুলো আমরা করেছি, আমরা সাবমিট করব, সেগুলো ধরতে পারবো। তো আমাদের এখানে ফিল্ডের নাম কি কি, একটার নাম হচ্ছে ইমেল, আরেকটার নাম হচ্ছে কি পাসওয়ার্ড, একটার নাম ইমেল, একটার নাম পাসওয়ার্ড। তো এই দুইটা ফিল্ডে আমরা যে ভ্যালুগুলা দিছি সেটা ধরি, সেটা ধরতে হলে আমাদেরকে লিখতে হবে রিকোয়েস্ট লিখে ইনপুট, রিকোয়েস্ট ইনপুট ফাংশন, তারপর কি ফিল্ডের নাম। এখানে দেখেন যে লারাভেল এইভাবে ধরতে হয়। পিএইচপি আমরা র পিএইচপি তে কিভাবে ধরতাম, র পিএইচপি তে ধরতে হতো এইভাবে $_post, তারপর কি সেখানে একটা অ্যারে, তাই না, অ্যারের মধ্যে কি দিতে হতো, ফিল্ডের নাম দিতে হতো, যে আমাদের ফিল্ডের নাম কি ইমেল, এভাবে লিখতে হতো, তাই না। আমরা যে প্রুফটা করেছি এভাবে করেছি না, এভাবে করেছিলাম। আর লারাভেল এটা করবে কি, যে রিকোয়েস্ট, এটা করে এখান থেকে আমরা যে এর যে মেথড আছে ইনপুট মেথডটা কল করে ইনপুট মেথডের প্যারামিটার হিসেবে সেই ফিল্ডের নাম দিয়ে দেব। তো আমাদের ফিল্ডের নাম কি, আমাদের ফিল্ডের প্রথম ফিল্ডের নাম হচ্ছে ইমেল, ইমেল। তো এখানে কি ভ্যালুটা আমরা ধরলাম, আমরা ফর্মে ইউজার যেই ভ্যালুটা দিবে, ইমেল অ্যাড্রেসটা দিবে, সেইটা আমরা এইভাবে ধরতে পারবো। ধরে কি করব, একটা ভেরিয়েবলে জমা রাখবো। তো আমরা একটা ভেরিয়েবল নেই, তার নাম দেই ইমেল, ইমেল নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা এখানে আমরা রেখে দিলাম। ফর্ম থেকে যে ডাটাটা ধরেছি সেই ডাটাটা আমরা কোথায়, একটা ভেরিয়েবলে রেখেছি, ইমেল নামে। তো আমরা তো এটা তো ইসের মধ্যে একইভাবে করেছিলাম, তাই না, যখন র কোডে কাজ করেছিলাম তখন একইভাবে কাজ করেছি, তাই না। এখন আমরা কি নিলাম, ইমেল ফিল্ডটা ধরলাম, এবার ধরবো কোনটা, পাসওয়ার্ড ফিল্ডটা। এবার আমরা পাসওয়ার্ড ফিল্ডটা ধরি। তো পাসওয়ার্ডের জন্য একটা ভেরিয়েবল নেই, পাসওয়ার্ড। তো এখানে রাখবো কি, এখানে রাখবো যে রিকোয়েস্ট ইনপুট পাসওয়ার্ড ফাংশন, পাসওয়ার্ড,
এর প্যারামিটার হবে কি ওই যে ফিল্ডটা, হ্যাঁ আপনি বুঝবেন কোথা ফিল্ডের থেকে নেম, কি দিচ্ছি, হ্যাঁ এটা মানে প্যারামিটার ফিল্ডের কি নেম দিচ্ছি নিয়ে নেব। এটা বুঝতে হবে। এই যেখানে যে নেম দিতে হবে, নেম না দিলে কিন্তু হবে না, শুধু যদি আইডি দেই তাহলে কাজ হবে না, নেমটা দিতে হবে। আর আইডিটা আমাদের কোথায় কাজে লাগবে, আইডিটা কাজে লাগবে আইডিটা হচ্ছে ইয়ার মধ্যে আমরা যে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ যে কোড নিয়ে কাজ করতে চাই তখন আইডিটা কিন্তু কাজে লাগে, তাই না? জি তো এই যে পাসওয়ার্ড নিলাম, নিয়ে এখানে দেই হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো আমরা কোন পর্যন্ত করেছি, আমরা এই যে এইটা, হ্যাঁ ইয়া থেকে এই যে ফিল্ডগুলা, হ্যাঁ এই ফিল্ডগুলা নিয়ে আমরা এই ডাটাগুলা ধরতেছি, হ্যাঁ কন্ট্রোলারের যে লগইন সাবমিট যে ফাংশন আছে সেখানে আমরা ধরতেছি। হ্যাঁ, এটা যখন ইয়া করবে, কোনো ইউজার যখন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইন করবে মানে সাবমিট করবে, তখন কি করবো আমরা এই ডাটাটা ধরতে পারবো। হ্যাঁ, তো ডাটাটা ধরার পর আমরা কি করব, এটা আমরা দেখবো, হ্যাঁ যে কি সে ইমেল কি দিল এবং পাসওয়ার্ড কি দিল, এটা আমরা যদি দেখতে চাই কি করব, আমরা এখানে লিখবো রিটার্ন ইমেল। হ্যাঁ, ইমেল। আর আমরা ওই যে পিএইচপি তে ভেরিয়েবল কনকেট করার জন্য কি দিতে হয়, ডট। হ্যাঁ, ডট দিতে হয়, তাই না? তো এখানে আমরা কি করব, এই যে আমরা ইউজার যে ফর্মের মধ্যে ইমেল অ্যাড্রেস টাইপ করেছে, হ্যাঁ সেটা আমরা ধরে কোথায় ইমেল এখানে রেখেছি, তাই না? ইমেইলে রাখছি। জি হ্যাঁ, এটা এখানে দিয়ে দেই ইমেল। হ্যাঁ, আর কি নিব, আর নিব পাসওয়ার্ড। হ্যাঁ, তো পাসওয়ার্ড পাসওয়ার্ড তো ইমেল পাসওয়ার্ড নিলাম। হ্যাঁ, তো এই দুটা এটাকে কনকেট করে দেই পাসওয়ার্ড। তো এখন আমরা এটা রান করে দেখি, হ্যাঁ ঠিক মতো কাজ করতেছে কিনা। ও আরেকটা কাজ করতে হবে, আমরা ফর্মে তো অ্যাকশন দেই নাই, তাই না? অ্যাকশন কি দিয়েছিলাম, অ্যাকশনটা ফাঁকা রেখেছি। হ্যাঁ, তো অ্যাকশনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে ফর্মের মধ্যে অ্যাকশন দিয়ে, ফর্মটা কোথায় মানে সাবমিট করলে কোথায় একই হবে, হ্যাঁ যাবে কোথায়, অ্যাকশনটা কোথায় হবে দিতে হবে না? অ্যাকশনটা কোথায় দিব আমরা, যে এই ইয়াতে, হ্যাঁ লগইন সাবমিট যে ফাংশনটা আছে লগইন কন্ট্রোলারে এখানে দিয়ে দেব। তো এটা দিব কিভাবে, হ্যাঁ লারাবেলে কিভাবে দিব, হলে এটার যে রাউট আছে, রাউটটা লিখতে হবে, তারপরে রাউটটা যে নেমটা আছে সেটা দিতে হবে। তো এই জন্য আমাদের কি একটা রাউট ফাইল তৈরি, রাউটের একটা তৈরি করতে হবে। হ্যাঁ, দেখেন রাউটটা কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রেই লাগবে, ফর্মটা নিয়ে আসতে, ফর্মটা সাবমিট করতে প্রতি ক্ষেত্রেই রাউট লাগবে, রাউট ছাড়া লারাবেলে সম্ভব না। হ্যাঁ, লারাবেলে রাউটটা খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা এই যে প্রথমে যে রাউটটা নিয়েছি কি ফর্মটা শো করার জন্য, এখন রাউটটা নিব কি ফর্মটা আমরা কি সাবমিট করার জন্য। আর সাবমিটটা হবে কি, এটা আমরা মেথড কি দিয়েছি, পোস্ট। হ্যাঁ, এতদিন দেখেন আমরা যত রাউট লিখেছি সব মেথড দিয়েছি কি মেথড। হ্যাঁ, কিন্তু এখন আমরা পোস্ট মেথড ইউজ করব। হ্যাঁ, ফর্মটা আমরা সাবমিট করতেছি পোস্ট মেথডে, তাই আমাদের রাউটটা হবে কি, রাউটের মেথড হবে পোস্ট মেথড, রাউট :পোস্ট। তো এর ইয়া কি লোকেশন হবে স্ল্যাশ ধরেন দিলাম লগইন আন্ডারস্কোর সাব, আচ্ছা হ্যাঁ দিয়ে দিই, হ্যাঁ লগইন আন্ডারস্কোর সাবমিট, লগইন আন্ডারস্কোর সাবমিট। এখন এর হিট দিতে হবে, হ্যাঁ কোথায় গিয়ে হিট করবে, লগইন কন্ট্রোলার, হ্যাঁ ক্লাস, হ্যাঁ তারপর কি ফাংশনের নাম লগইন ফাংশনের নাম কি আমাদের লগইন আন্ডারস্কোর সাবমিট। তারপরে এটা একটা নাম দিয়ে দেই, হ্যাঁ একটা নাম দিয়ে দেই নেম ফাংশন লগইন সাবমিট। হ্যাঁ, এর নাম দিয়ে দেখি ধরেন লগইন ডট সাবমিট, লগইন ডট সাবমিট। হ্যাঁ, এখন আমাদের রাউটটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এই নামটাই দিয়ে দেব। হ্যাঁ, অ্যাকশনের মধ্যে এই নামটাই দিয়ে দেব, অ্যাকশন আছে না, অ্যাকশনের মধ্যে আমাদের কি করতে হবে, এটা তো একটা ব্লেড ফাইল তাই না, ব্লেড ফাইল না? জি হ্যাঁ, ব্লেড ফাইলে আমরা ডাবল কার্লি ব্রেস দিয়ে এটা দিয়ে দেব লগইন ডট সাবমিট। এটা কোথা থেকে আসছে বুঝতে পেরেছেন তো, কোথা থেকে আসতেছে,
এই যে ওই হ্যাঁ রাউট থেকে আসতেছে, রাউটে যে নামটা দিলাম সেটা। তো আমাদের কাজ রাউটের নামটা অ্যাকশনে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিলে সে কোথায় যাবে, সে এটা আপনার যে রাউটে যাবে, রাউটে গিয়ে যাবে, গিয়ে দেখবে কি তার যে কোথায় আছে, কোন কন্ট্রোলার আছে, লগইন কন্ট্রোলারে কোন ফাংশন, সাবমিট ফাংশন, তো লগইন কন্ট্রোলারে সাবমিট ফাংশনে যাবে, গিয়ে তারপরে সে কাজ করবে, এখানে যে যে কোড লেখা আছে সেগুলো রান করবে। হ্যাঁ সে কি করবে, ওই যে ইমেলটা নিবে, নিয়ে ইমেল ভেরিয়েবলে রাখবে, পাসওয়ার্ডটা নিয়ে পাসওয়ার্ড ভেরিয়েবলে রাখবে, তারপরে এগুলাকে প্রিন্ট করে দিবে। বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের ফর্মে এই যাই। লগইন সাবমিট ফাংশনের এই নামটা এটা দিতে হবে হলো ওইখানে অ্যাকশনের ভিতরে। রাউটের নামটা যে রাউটে যে নামটা দিব, এটা হ্যাঁ হ্যাঁ রাউটে যে নাম দেবো সেই নামটা দিতে হবে অ্যাকশনে। আচ্ছা জি স্যার। তখন সে কি করবে, রাউট ফাইলে আসবে, এসে দেখবে যে এই নামে কোন রাউট আছে, এই নামে দেখবে যে এই রাউটটা, তো এই রাউটে জি দেখবে সে অ্যাকশনে কি আছে, অ্যাকশনে আছে গিয়ে আপনার কি একটা লগইন কন্ট্রোলারের নাম। হ্যাঁ তো তারপরে সেখানে কি যাবে। তার ফাংশন কি, ফাংশন হচ্ছে লগইন আন্ডারস্কোর সাবমিট, তো সেখানে যাবে, জি সেখানে গিয়ে সেখানে যে কোড লেখা থাকবে সেই অনুযায়ী কাজ করবে, সেই কোডটা জি এক্সিকিউট করবে। ঠিক আছে? এবার জি স্যার। এই যে ওজায়ের ভালো, হ্যাঁ সে না বুঝলে কোশ্চেন করে, কোশ্চেন করলে কি হয়ে যায়, হ্যাঁ ক্লিয়ার হয়ে যায়, কিন্তু অন্যরা কোনো না বুঝলে কোনো কোশ্চেন করে না, চুপচাপ বসে থাকে, তো কোশ্চেন না করলে তো সে কনফিউশনটা দূর হবে না, আর বুঝতে পারবে না, শিখতে হলে কোশ্চেন করতে হবে। স্যার লাস্টে নাম দিছিলাম লগইন সাবমিট। হুম ব্লেডের 19 নাম্বার লাইনে কি আছে, 19 নাম্বার লাইনে লগইন ডট সাবমিট। আচ্ছা ও আচ্ছা রাউট, হ্যাঁ একটা লগইন মেথডের মধ্যে সাবমিট দিয়ে হবে দিতে না, হবে। পরে যে হ্যাঁ, রাউটটা নিছি না স্যার। না ঠিক আছে, হ্যাঁ একটা রাউট প্যারামিটার, শুধু এইভাবে দিলে হবে না, রাউট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কল করব, সেই ফাংশনের প্যারামিটার হিসেবে এটা দিব। ঠিক আছে? ও জি রাউট, হ্যাঁ রাউট নামে ফাংশনটা কল করব, কল করে তার প্যারামিটার হিসেবে আমরা এটা দিয়ে দেব লগইন, যে লগইন ডট সাবমিট। তো আমরা যে লগইন সাবমিট দিলাম, তাই না? তো এবারে আমরা ইয়াতে যাই, হ্যাঁ ফর্মে যাই, ব্রাউজারে যাই, হ্যাঁ ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিন এবার আসছে। হ্যাঁ এবার দেখেন, এবার করব কি আমরা ইউজার নেম ইমেল আর পাসওয়ার্ড টাইপ করে সাইন ইন করব। হ্যাঁ সাইন ইন করে দেখি কি হয়, সে দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, সাইন ইন করি, এই যে আমাদেরকে দেখা দিচ্ছে, হ্যাঁ দেখে দিচ্ছে কি যে ইমেল কি দিয়েছি fahim@yahoo.com, হ্যাঁ আর পাসওয়ার্ড কি দিয়েছি, পাসওয়ার্ড 1 থেকে 6। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি ধরতে পেরেছে আমরা ফর্মে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা, হ্যাঁ সাবমিট করার পর সেটা ধরে আমাদেরকে দেখাচ্ছে। জি স্যার। এই যে আচ্ছা সিএসআরএফটা যে কাজ করতেছে, হ্যাঁ এটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু দেখার জন্য ইয়াতে যাই। হ্যাঁ এখানে ধরেন এগুলা সব আমরা বন্ধ করে দিয়ে আমরা ইয়া করি, ধরেন রিটার্ন করলাম যে রিকোয়েস্টটা, হ্যাঁ রিকোয়েস্টটা রিটার্ন করি, রিকোয়েস্টের মধ্যে তো সবগুলা থাকবে, হ্যাঁ ফর্ম থেকে যে ফিল্ডগুলোর ভ্যালুগুলো আসতেছে সব থাকবে, তাই না? জি রিকোয়েস্ট, এখন আবার রান করি, আচ্ছা রিকোয়েস্টে আমাদের একটা মেথড দিতে হবে, ধরেন মেথড দিলাম অল,
এই দেখেন, এই চলে আসছে, দেখতে পাচ্ছেন যে টোকেন, সে টোকেন জি। কিন্তু একটা জেনারেট করছে। আমরা যে ফাইলটা যখন সাবমিট করেছি, হ্যাঁ, এখানে কি আমরা দিয়েছিলাম ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম fahim@yahoo.com আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 থেকে 6, হ্যাঁ। এর সাথে দেখেন সে টোকেনটাও পাস করে দিয়েছে, হ্যাঁ। তো এই ফর্মে যখন সাবমিট হবে এর সাথে টোকেনটাও যাবে। এটা কি জন্য আসছে? CSRF আমরা ইউজ করেছি না, সেই জি। জন্য আসছে, হ্যাঁ। যে এর ফিল্ডের নাম হচ্ছে কি আন্ডারস্কোর টোকেন আর ভ্যালু হচ্ছে যেটা, হ্যাঁ। স্যার এই সবগুলো একসাথে ইনডেন্টেশন কিভাবে করে এটা দেখাই দেবেন স্যার এখন? এই সব একসাথে কন্ট্রোল করে সিলেক্ট করে কন্ট্রোল তারপরে স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ। না, এটা তো আপনার মার্ক করার জন্য, মানে যে ওই আমি বলছি ইনডেন্টেশন ও করার আচ্ছা, একটা ইন্ডেন্ট। সিস্টেম আছে, এটা একটু এখন দেখাই দিবেন ক্লাসের শেষ টাইম এখন।